মুর্শিদ বাবা সুরেশ্বরী কেবলার সাথে আমি এরকম হজরত মিরান শাহ রহমতুল্লাহ আলাইহির মাঝারে যখন পিছু নিয়ে উপস্থিত হলাম, এই ঘটনার উনি বর্ণনা করলেন। বর্ণনা করার পরে সন্ধ্যা থেকেই ওনার দাস্ত এবং বমি শুরু হয়ে গেল, কলেরা রোগে আক্রান্ত হলেন। তো অনেক ডাক্তার কবিরাজ তখনকার সময় যাচ্ছিল, সব একত্রিত করে ফেললো তাকে বাঁচানোর জন্য। এই রোগ থেকে আরোগ্য পাওয়ার চেষ্টায় তার বংশধর বা আওলাদ যারা ছিলেন কম চেষ্টা করলেন না। কিন্তু উনার বুঝতে বাকি ছিল না যে আমি আমার মুর্শিদের নির্দেশকে অমান্য করেছি। আমি আজকে তার মাঝে যার কথা প্রকাশ্য বলে ফেলেছি, আমার বিদায়ের সময় হয়ে গেছে। তখন উনি সবাইকে ডাকলেন এবং বললেন যে তোমরা বৃথা চেষ্টা করো না, কারণ আমি যে আজকে ঘটনার ব্যাখ্যা করে ফেলেছি এটা আমার মুর্শিদ কেবলার নিষেধ ছিল, আর তার এই নিষেধকে উপেক্ষা করার কারণেই আমার এই অসুখ। আমি বুঝতে পেরেছি আমার যাবার সময় হয়ে গেছে, আমাকে মুর্শিদ মাফ করুন। আমি তার কথাকে প্রেম এবং আবেগের কারণেই প্রকাশ করেছি। বাবা সুরেশ্বরী অভিশাপেই হয়তো তার মৃত্যু হয়েছে এরকমটি নয়, আল্লাহ তার মৃত্যু এভাবেই লিখেছেন এবং এভাবেই তার মৃত্যু হবে। সেজন্যই হয়তো সে ভুলবশত সেই দিন এই গোপনটাকে, এই আধ্যাত্মিকতার মূল রহস্যকে, গুরু রহস্যকে প্রকাশ করে ফেলেছিলেন। আগেই বলেছি যে পদ্মা নদীর দক্ষিণ পাড়েই এই সুরেশ্বর দরবার শরীফ অবস্থিত, সুরেশ্বর গ্রাম অবস্থিত। পদ্মা যখন ভাঙতে থাকে, পদ্মা একুল ভাঙে অকুল গড়ে, ভাঙতে 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 যখন দরবার শরীফের নিকটবর্তী চলে আসে, সারা দেশবাসী, ভক্ত মুরিদান, জাকেরান সকলের মনেই একটি ভয়, হায় বিশাল পদ্মা, এর ছোবল থেকে আমাদের দরবার শরীফ মুর্শিদ কেবলার বাসভবন, এই পবিত্র স্থান কি থাকবে কি থাকবে না, সেই চিন্তা তখন মানুষের মধ্যে ভীষণভাবে আশ্রে পড়ল। এলাকাবাসীও যারা সুরেশ্বরীকে মানতেন, বিশ্বাস করতেন, তারাও নানাভাবে কেবলা কাবা সুরেশ্বরীর কাছে সর্বদাই নালিশ করতে থাকত, বাবা এইভাবে যদি নদী ভেঙে আসতে থাকে একদিন আমরা কোথায় দাঁড়াবো। তো সুরেশ্বরী কেবলাও শুনতেন। একদিন আম্মাকে গভীর রাতে ডেকে বললেন যে উঠো, একটু তাবারুক তৈরি করতে হবে, সিন্নি পাক করতে হবে। যথারীতি আম্মা হুজুর উঠলেন। সুরেশ্বরী বললেন যে তুমি আনুষাঙ্গিক জিনিসপত্র গুছাতে থাকো, আমি গরু দহন করে দুধ নিয়ে আসি। দয়াল বাবা নিজেই গরু দহন করে দুধ নিয়ে আসলেন, এনে আম্মাকে দিলেন। যথারীতি সিন্নি তৈরি হলো। সিন্নি পাক হওয়ার পরে রাত্র গভীর উনি একটি ডিশে বা তবকে করে সাজিয়ে আগরবাতি, মোমবাতি, গোলাপ ফুল ইত্যাদি দিয়ে অত্যন্ত আদবের সাথে, মহব্বতের সাথে ডালা প্রস্তুত করে মাথায় করে নিলেন। বললেন যে আমি আসতেছি। স্বাভাবিক কারণেই আম্মা হুজুরের সন্দেহ হলো, কৌতূহল হলো যে এত ভক্ত মুরিদান খাদেম থাকা সত্ত্বেও স্বয়ং তিনি কেন এই তাবারুক মাথায় করে নিচ্ছেন। সাথে সাথে খাদেমদের ডাকলেন। একজন খাদেমকে ডেকে বললেন যে তোমাদের মুর্শিদ কেবলাকে অনুসরণ করো। তো সেই খাদেম বাবাজান কেবলার পিছনে পিছনে আসতে থাকলো। এসে দেখলো যে হযরত কেবলা নদীর পাড়ে গিয়ে প্রথম হাঁটু পানিতে নামলেন, মাথায় তাবারুকের সেই পাত্র নিয়ে হাঁটু পানিতে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে মোরাকাবা, মুশাহেদা করলেন। তারপরে আরও 2 কদম এগিয়ে গেলেন, তখন বুক পানিতে নামলেন। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার আরেকটু এগিয়ে গিয়ে গলা পানিতে নামলেন। আস্তে আস্তে এইভাবে উনি গভীর পানিতে তলিয়ে গেলেন, ডুব দিলেন। তো ওই খাদেম এই দৃশ্য দেখে
চলে আসলেন, এসে আম্মা হুজুরকে বললেন, বর্ণনা করলেন, এই ঘটনা দেখে আসলাম। সবাই চিন্তিত চিত্তে অপেক্ষার প্রহর গুনছে যে কখন বাবা সুরেশ্বরী আবার সকলের মাঝে ফিরে আসবেন। আম্মা হুজুরের বুঝতে বাকি থাকলো না এ কোনো অলৌকিক ঘটনা বা অস্বাভাবিক। তিনি জানতেন যে তার স্বামী বাবা সুরেশ্বরী কেবলা অসাধারণ এবং আল্লাহর ওলি, তার মাজেজা সম্বন্ধে অবগত ছিলেন। উনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই খিজির আলাইহিস সালামের শানে উনি এই তাবারক নিয়ে তার সাথে দিদার বা সাক্ষাতের জন্য নদী গর্ভে ডুব দিয়েছেন। যখন ফজরের আজান হলো সুবে সাদেকের সময়, আবার সুরেশ্বরী কেবলা ওই নদীর গর্ভ থেকে ডুব দিয়েছিলেন, উঠে আসলেন। সবাই তাকিয়েছিল, আম্মাও অধীর আগ্রহে পথের দিকে তাকিয়েছিলেন। দেখতে পেলেন যখন কেবলা গাবা নিকটে আসলেন, তখন বললেন যে যাও, আজ থেকে আর কোনো চিন্তা নেই। সুরেশ্বরের এক মুষ্টি পবিত্র মাটি কেয়ামত পর্যন্ত থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে। আমি আমার বন্ধু খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে এই জিনিসটুকু অন্তত পাকাপাকি করে নিয়ে এসেছি। হ্যাঁ, সেই কথাকে অনুসরণ করে সুরেশ্বরের যত এলাকাবাসী, আমরা ভক্ত মুরিদান আছি, আমরা আজও দেখতেছি যে এই নদী বারবার বারবার ভেঙে এসছে। শুনেছি এর আগেও 2-3 বার এই নদী ভেঙে এসেছে। এখন একদম রওজা শরীফ বাবা সুরেশ্বরী কেবলার রওজা সংলগ্ন, তারপরেও এখানে এসে থেমে গেছে। যে সুরেশ্বরী কেবলা পবিত্র এক মুষ্টি মাটি আল্লাহর দরবার থেকে, খিজির আলাইহিস সালাম থেকে যে অনুমোদন করে নিয়ে এসেছেন, তার জ্বলন্ত প্রমাণ যে এখনো দরবার শরীফে হাজিরি পেশ করেন নাই, নিশ্চয়ই গেলে দেখতে পারবেন, বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা মরহুম সৈয়দ সাহেব, উনি প্রায়শই ভাবতেন এবং সর্বদা তার মনে একটি চিন্তা ছিল যে কামেল পীর ও মুর্শিদের হাতে বায়াত হওয়া। কোথায় গেলে কামেল পীর ও মুর্শিদ পাওয়া যাবে, এই চিন্তায় উনি দেশ থেকে দেশান্তর অনেক দরবার, মাঝার, পীর মুর্শিদের শরণাপন্ন হন। অনেক জায়গায় তিনি হাক্কানি মুর্শিদের খোঁজে সময় অতিবাহিত করেন। তিনি এটুকু বুঝতে পেরেছিলেন, জানতেন যে জাহিরিভাবে শুধু আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর জান্নাতে যাওয়া, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে যার জান্নাত, যে এই সমস্ত সকল কিছুর মালিক, সেই মালিকের সাথেই যদি আমার পরিচয় না হলো, সেই মালিকের সাথেই যদি আমার সম্পর্ক না করতে পারলাম, শুধু জান্নাতি হলাম, এইটাই তো জীবন নয়, আর এইটাই তো আল্লাহর সৃষ্টির মূল রহস্য নয়। এই ধরনের ভাবনায় উনি প্রতিনিয়তই মশগুল থাকতেন, ভাবতেন, নামাজ পড়তেন, ইবাদত করতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আল্লাহ, তুমি আমাকে সত্য সুপথ দেখাও এবং হাক্কানি অলির সান্নিধ্যে পৌঁছতে সহযোগিতা করো। আমি যেন একজন কামেল অলির কদমে আমাকে অর্পণ করতে পারি। এই নিয়ত, এই বাসনায় ওনার অনেক সময় চলে গেল। কোথাও কারো কাছে তার মন বসলো না, কোথাও সেরকম মনের মানুষ, পছন্দের মুর্শিদ নির্ধারণ বা মনোনীত করতে পারলেন না। একদিন হঠাৎ করে স্বপ্নে দেখেন যে মহানবী হুজুরপুর নূর মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে নির্দেশ করতেছেন, হে সৈয়দ, তুমি বর্তমান বাংলায়, পূর্ব বাংলায় ফরিদপুর জেলার অন্তর্গত সুরেশ্বরে বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ অলি, মারেফত রাজ্যের বেলায়েত দানকারী মহান অলি জান শরীফ শাহ সুরেশ্বরী, উনার কাছে যাও, তুমি তার হাতে বায়াত হও। তো সৈয়দ সাহেবের ঘুম ভাঙল, উনি বেকুল হয়ে গেলেন, বেচैन হয়ে গেলেন যে স্বপ্ন দেখা, ওনার জীবনের দিক নির্দেশনা পেয়ে গেলেন। সারা জীবন যেই নির্দেশনার আশায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
রাসূলের দরবারে প্রার্থনা করে আসছেন, আজ তো সেই নির্দেশ পেয়ে গেলেন। উনি পাগল প্রায় হয়ে গেলেন। যেমনি বলা তেমনি শুরু করলেন সুরেশ্বরের যাত্রা। স্বপ্ন দেখেছেন মাত্র, কর্ম শুরু করতে দেরি করলেন না। সুরেশ্বরে চলে আসলেন সুদূর সেই বীরভূম জেলা থেকে। এসে উনি যখন দরবার শরীফে পদার্পণ করলেন, বাবা সুরেশ্বরী ভক্তমুরিদান পরিবেষ্টিত অবস্থায় আলাপ আলোচনায় ব্যস্ত ছিলেন। আলোচনা মুখর পরিবেশে উনি ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন অথবা কথা বলছেন। উনি আস্তে আস্তে এসে সৈয়দ সাহেব সেই মাহফিলে শরিক হলেন, বসলেন। বসে পাশের একজনকে কানে কানে জিজ্ঞাসা করলেন যে যে আলাপ করছেন উনি কি আপনাদের মুর্শিদ কেবলা জান শরীফ শাহ সুরেশ্বরী? যাকে জিজ্ঞাসা করা হলো উনি সাড়া দিলেন যে হ্যাঁ, উনি বাবা সুরেশ্বরী আমাদের মুর্শিদ কেবলা। তো সৈয়দ সাহেবের কাছে জাহিরিভাবে সুরেশ্বরী কেবলাকে ততটা ভালো লাগেনি। স্বাভাবিক, উনি যে ভেবেছিলেন যে সেরকম দরবার হবে, শান শওকত হবে, লোকজন থাকবে, আমরা যেটা সাধারণত মানুষ কল্পনা করি, মনে করি, বাস্তবতার সাথে তার সেরকম মিল হয়নি। সৈয়দ সাহেব আস্তে আস্তে সুরেশ্বরী কেবলার নিকটে আসলেন, ওনার কদমে লুটিয়ে পড়লেন। সে মুরিদ হওয়ার কথা এই আরজি পেশ করলেন যে বাবা আমি আপনার নিকট বায়াত হব। সুরেশ্বরী কেবলা মুস্কি হেসে দিয়ে বললেন যে সৈয়দ সাহেব, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তার আওলাদ, আপনাকে বায়াত করা আমার জন্য বেয়াদবি। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেহেতু নির্দেশ করেছেন, আমার জন্য সেটা ফরজ হয়ে গেছে, আমি আপনাকে বায়াত করব। তো সৈয়দ সাহেব তার স্বপ্নের ব্যাখ্যা বাবা সুরেশ্বরীকে করেননি। উনি যখন দেখলেন যে স্বপ্ন দেখে উনি এসেছেন, সেই স্বপ্নের ব্যাখ্যা আগেই বাবা জানু, বাবা সুরেশ্বরী ব্যাখ্যা করেছেন, তার আর বুঝতে বাকি থাকলো না। উনি মেনে নিলেন, বায়াত হলেন। এভাবে সুরেশ্বরে খেদমত করতে থাকলেন। সৈয়দ সাহেবের বয়স বেশি ছিল, উনি একটু বৃদ্ধ ছিলেন, যে জন্য দরবার শরীফে খেদমত করা, কঠিন কোনো কাজ করা বাবা সুরেশ্বরী নিষেধ করতেন, পছন্দ করতেন না, যে আপনি হালকা কাজ করবেন। তারপরেও সৈয়দ সাহেব মানতেন না, কেননা সৈয়দ সাহেব ভালো করে বুঝতেন যে মুর্শিদের বাড়িতে বসে থাকা, মুর্শিদের বাড়িতে বসে বসে খাওয়া এটা অপরাধ। কারণ দৈহিক খেদমত, শারীরিক খেদমত, শারীরিক ইবাদতের মাধ্যমেই আল্লাহ প্রাপ্তি করা সম্ভব, এবং মুর্শিদের খেদমতে, মুর্শিদের উসিলাতেই আল্লাহর সান্নিধ্যে যাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। তো আমি কি করে বসে থাকি, বসে বসে খাই, আমি তো ঋণী হয়ে যাই। আমার দেহ দিয়ে কর্ম করে তার চেয়ে বেশি খেদমত করে পরিশোধ করে দেওয়া প্রয়োজন, যে জন্য উনি খেদমতে থাকতেন। তাই একদিন সুরেশ্বরী বাবা বললেন যে সৈয়দ সাহেব, আপনি এই ঘরটাতে বসেন এবং এখানে বসে বসে শুধু রশি পাকাবেন, এই হচ্ছে আপনার কাম। তো সৈয়দ সাহেব সেদিন থেকে ওখানে বসে বসে রশি পাকাতেন, কাজ করতেন, এই কাজই করতেন। এমনি এমনি 20টি বছর চলে গেল। একদিন সৈয়দ সাহেব গোসল করতে গেলেন পদ্মা নদীতে। ওখান থেকে গোসল সেরে আসার পথে দেখলেন ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে, 4-5 বছরের। তখন চট করে তার মনে হলো যে আমি যে বাড়ি থেকে এসেছি তখন আমার সন্তানরা এতটুকু ছিল, আজকে 20 বছর হয়ে যায় আমি সেই বীরভূমে আর দেশে গেলাম না, আমার সন্তানদের দেখলাম না। তার মনে এই ভাবনা আসলো, মনটা খারাপ হয়ে গেল। গোসল ছেড়ে এসে কেবলাগা বা সুরেশ্বরীর সাথে সাক্ষাৎ করলেন। ওনাকে বললেন যে বাবা, আমি তো 20 বছর হয় আসছি, আমি একটু বাড়িতে যেতে চাই। কথা শুনে কেবলাগা বা সুরেশ্বরী কোনো সাড়া দেননি, কোনো মন্তব্য করেননি। আবার উনি চলে গেলেন। গিয়ে এই ভাবনাতেই তার মনের মধ্যে সর্বদাই হতে থাকলো, এই ভাবনাই তাকে ধরে বসলো। আবার পরের দিন বললেন, তখনও সুরেশ্বরী কেবলা কোনো প্রকার কমান্ড করলেন না। এমনিভাবে তারপরেও আরেকদিন বললেন, ঠিক তদ্রূপই ঘটনা।
তখন সৈয়দ সাহেব মনে মনে ঠিক করলেন যে আমি চলেই যাব, বাবাজানকে আর এই বিষয়ে বলবো না, এসে তারপরে তার কাছে ক্ষমা প্রার্থনা করব, ওদের একটু দেখেই আসি। এই ভেবে সৈয়দ সাহেব সুরেশ্বর থেকে স্টিমারে চড়ে গোয়ালন্দ স্টেশন গিয়ে নামলেন। গোয়ালন্দ থেকেই কানেক্টিং ট্রেন ছিল কলিকাতা যাওয়ার। তো ট্রেনের অপেক্ষায় উনি ট্রেন স্টেশনে বিছানা করে ভাবতেছেন, নানা ভাবনা ভাবতে ভাবতে একসময় তন্দ্রাচ্ছন্ন হয়ে শুয়ে পড়ছেন। স্বপ্নে দেখতেছেন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে বলতেছেন, হে সৈয়দ, তুমি যে তোমার আপন মুর্শিদকে না বলে চলে এসেছো, তুমি তো এটা সবচেয়ে বড় ভুল করেছো। তুমি শিগগির চলে যাও, তোমার মুর্শিদ যখন বিদায় দিবে তখনই তুমি কেবল যেতে পারবে। সৈয়দ সাহেবের ঘুম ভাঙল। ঘুম ভেঙে উনি খুব চিন্তায় মশগুল হয়ে গেলেন, চিন্তামগ্ন হলেন যে আমি তো আমার জীবনে সবচেয়ে বড় ভুলটি করে বসেছি। সাথে সাথে ওই স্টিমারেই, যে স্টিমারে উনি গিয়েছিলেন, ওই স্টিমার ধরেই আসতে থাকলেন, রওনা করলেন। ইতিমধ্যে দরবার শরীফে সকলের কাছেই জানাজানি হয়ে গেল, এলাকাবাসীরাও জেনে গেল যে সৈয়দ সাহেব মুর্শিদ কেবলার অনুমতি ব্যতি রেখে সকালেই চলে গেছে। এই কথা বাবা সুরেশ্বরীর কান পর্যন্ত গেল। সবাই শুনে থাকলেন, কেউ কিছু বললেন না, বাবা জানুও কিছু বলেন নাই। তো পরদিন সকালবেলা আবার যখন ভক্তমুরিদান পরিবেষ্টিত অবস্থায় সুরেশ্বরী কেবলা আলোচনা করছিলেন, কোনো এক প্রসঙ্গে সৈয়দ সাহেবের কথা উঠে আসার পরে উনি বললেন, সৈয়দকে ডেকে নিয়ে আসতো তো ওর ঘর থেকে। হাজিরান সবাই বলল যে বাবাজান কেবলা, সৈয়দ সাহেব যে কালকে গেছে, এখন কি চলে আসছে নাকি? এত তাড়াতাড়ি তো আর আসা সম্ভব নয়। কোথায় সেই বীরভূম, পশ্চিমবঙ্গ? বাবা জানু সুরেশ্বরী কেবলা বললেন যে যেই দেখো না, আসতেও তো পারে। আসলে কিন্তু সৈয়দ সাহেব রাতেই এসে চুপি ইশারে উনার ঘরে গিয়ে বসে খুব মর্মাহত অবস্থায় এই কৃতকর্মের কথা ভাবছেন এবং অনুতপ্ত হচ্ছেন, কান্নাকাটি করতেছেন। লোকজন গেল, গিয়ে দেখলো যে হ্যাঁ, সৈয়দ সাহেব তো বসে কান্না করতেছেন। কাঁদতে কাঁদতে ওনার চোখের পানি শুকিয়ে গেছে। কি লজ্জায় মুর্শিদের সামনে আসবে, মুর্শিদকে কি বলবে, তার সেই লজ্জায় আসার মতো আর মানসিক শক্তি ছিল না। যাই হোক, মুর্শিদের নির্দেশ, খবর যখন পেয়েছেন তখন তার হাজির হতেই হবে। উনি সুরেশ্বরী কেবলার সম্মুখে আসলেন, এসে তার কদমে লুটিয়ে পড়লেন, কান্না জড়িত কণ্ঠে কান্না করলেন এবং বারবার ক্ষমা প্রার্থনা করলেন। সুরেশ্বরী কেবলা তখনও বললেন যে সৈয়দ সাহেব, আপনি যে চলে গিয়েছিলেন, আপনি তো আর ফিরে আসতেন না যদি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে নির্দেশ না দিত। তো তখন সৈয়দ সাহেব আরও হাউমাউ করে কেঁদে উঠলেন যে ঠিক সেই আগের ঘটনার আবার পুনরাবৃত্তি। আমার মুর্শিদ কেবলা কি করে জানলেন যে আমি ফিরে আসছি কেন? তার যদিও আগেও বুঝতে বাকি ছিল না, তারপরেও জাগতিক মহব্বত, জাগতিক টানে, এই রিপুর দাগাদারির কারণে উনি হয়তো চলে গিয়েছিলেন। এই ভুলটা তার জীবনে, এই সামান্য ভুলটা যে করা উচিত হয়নি, এই জন্য তিনি অনুতপ্ত হলেন এবং অনেক কান্নাকাটি করলেন। তো সুরেশ্বরী কেবলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভক্তকে ক্ষমা করে দিলেন এবং তার প্রতি দয়ার হাত বাড়ালেন। সৈয়দ সাহেব থাকতে থাকলেন। কোনো এক সময় সুরেশ্বরী কেবলা তাকে নির্দেশ করেছিলেন যে সৈয়দ সাহেব, আপনি প্রয়োজনে এখন বাড়িতে যেতে পারেন, দেখা সাক্ষাৎ করে আসতে পারেন। ইতিহাস আছে যে সৈয়দ সাহেব আর কোনো দিন এই সুরেশ্বর থেকে যাননি। সেই যে জীবনে চলে এসেছেন, এইভাবেই সুরেশ্বরে থেকে ওনার একদিন ইন্তেকাল হয়ে যায়। দরবার শরীফের সম্মুখে বাবা সুরেশ্বরী রওজার পূর্ব দিকে দরবার শরীফের যে গোরস্থান, সেখানে তাকে অত্যন্ত মহব্বত এবং মর্যাদার সাথে দাফন করা হয়। সেখানেই তার মাজার অবস্থিত দরবার শরীফ গোরস্থানে। কথিত আছে যে একবার সৈয়দ সাহেবের মাজার বা কবর ভেঙে যায় 12 বছর পর, ওনার ইন্তেকালের 12 বছর পর। তখন এলাকাবাসী বা
রাজমিস্ত্রি যারাই থাকুক, এরা যখন কবর সংস্কার করতে যায় তখন এই সৈয়দ সাহেবের লাশ কাফন পরা অবস্থায় দেখতে পায় এবং কাফন পর্যন্ত নষ্ট হয়নি, সেই অবস্থায় তাকে আবার সুন্দর করে সাজিয়ে দাফন করা হয় এবং মাজারটাকে সংস্কার করা হয়। সুবহানাল্লাহ। কুমিল্লা জেলার কাশীপুর গ্রামের মাওলানা আব্দুল আজিজ হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলার একজন মুরিদ ছিলেন, বিশিষ্ট মুরিদ ছিলেন। ওনার পার্শ্ববর্তী গ্রামে ওনার বন্ধু ছিল কাবিল মিয়া এবং সোবহান মিয়া। আরও বন্ধু ছিল, কাবিল মিয়া এবং সোবহান মিয়া হযরত সুলেমান শাহ ল্যাংটা দরবারের ভক্ত ছিলেন। এরা সবসময় আসা যাওয়া করতেন। মাওলানা আব্দুল আজিজ সাহেবের সাথে কথাবার্তা ভাবের বিনিময় করতেন, তরিকতের কথা, ইহকালের কথা, মুর্শিদের কথা আলাপচারিতা হতো, গল্প হতো। তা আস্তে আস্তে মাওলানা আব্দুল আজিজ সাহেবের মন তার বন্ধুদের পীরের দরবার হযরত সুলেমান শাহ দরবার এবং বেলতলিতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেল। বলে রাখা ভালো, সেই সময় হযরত সুলেমান শাহ জাহিরিভাবে পৃথিবীতে ছিলেন। তো উনি মনে মনে ভাবতেন যে যদি আমি সুলেমান শাহ ল্যাংটা রহমতুল্লাহ আলাইহের সান্নিধ্যে যেতাম, উনি হয়তো আমাকে আরও বেশি ফায়েজ রহমত দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্যে পৌঁছে দিতে পারতেন। এরকম একটা ভাবনা তার মনে এসে বাসা বাঁধে। তো তার বন্ধুরা যখন আসছে তাকে আলাপের এক প্রসঙ্গে দাওয়াত করলো, চলেন আমরা কেননা বেলতলি যাই। উনিও খুব যাওয়ার জন্য উদ্গ্রীব। লক্ষ্য করে দেখলো যে 20 মাঘ ওরস শরীফের আর মাত্র 2-3 দিন বাকি। মাওলানা সাহেব আব্দুল আজিজ সাহেব বললেন যে না, আমি তো এই 2 দিন পরেই আমার মুর্শিদের এখানে ওরস, আমার জাগতিকভাবে হলেও সেখানে যেতে হবে, তবে তোমাদের সাথে আমার মন পড়ে রইল, আমি যদি না যাই তাহলে আমার মুর্শিদ হয়তো খেয়াল করবেন, ব্যাপারটা ধরা পড়ে যাবে। তা আমি তোমাদের সাথে পরে এক সময় সুলেমান শাহ হুজুরের সাক্ষাৎ লাভ করব এবং তার কাছ থেকে ফায়েজ গ্রহণ করব। এই কথা বলে দরবার শরীফে চলে আসলেন, সুরেশ্বরে চলে গেলেন, 20 মাঘ ওরস শরীফে উপস্থিত হলেন, মুর্শিদ কেবলাকে দর্শন লাভ করলেন এবং তার কদমে ভক্তি চুম্বন করে বসে থাকলেন। সকল ভক্তদের উদ্দেশ্যে সুরেশ্বরী কেবলা যখন আলোচনা করতেছিলেন, এক দৃষ্টি মাওলানা সাহেবের দিকে তাকিয়ে ওনার আর বুঝতে বাকি থাকলো না। আলোচনা শেষে দয়াল যখন মসজিদ শেষ করে অন্দরের দিকে যাবেন তখন বললেন, কি মাওলানা সাহেব, আপনার মনের মধ্যে কি ডাল খিচুড়ি ঘোরপাক খাচ্ছে? আপনার মন থেকে কালিমা দূর করে পরিষ্কার হয়ে যান। এ কথা বলে উনি অন্দরে প্রবেশ করলেন, চলে গেলেন। দুপুরে তাবারক গ্রহণের পর মাওলানা সাহেব দরবার শরীফে রেস্ট করছেন, করতে করতে এক সময় ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে দেখতেছেন তার বন্ধু কাবিল মিয়া এবং সোবহান মিয়ার সাথে উনি বেলতলি গিয়েছেন, হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাই সাথে সাক্ষাৎ করছেন, কথা বলতেছেন। কোনো এক পর্যায়ে ওনাকে হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাই বলতেছেন যে তুমি আমাকে উসিলা করে আল্লাহ রাসূলকে পাওয়ার চেষ্টা করতেছ, তুমি যার হাতে বায়াত হয়েছ সে জান শরীফ মাওলানা আমার থেকেও 500 বছরের পথ এগিয়ে আছে, যেই স্থানে যেতে হলে আমার আরো 500 বছর সময় লাগবে, সেখানে তোমার মুর্শিদের অবস্থান। তো তুমি আমার কাছ থেকে কি ফায়াজ রহমত লাভ করবে? তুমি যদি তোমার মুর্শিদের সান্নিধ্যে থাকো, তার করুণার পাত্র হও, তার কাছে দয়ার আকাঙ্ক্ষায় হাত বাড়িয়ে দাও, এক মুহূর্তের মধ্যে সে তোমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে দিদার ঘটিয়ে দিতে পারে। তো এই স্বপ্ন দেখে যখন মাওলানা আব্দুল আজিজ সাহেবের ঘুম ভাঙল, শোয়া অবস্থায় ছিলেন উনি, তাকিয়ে
দেখলেন যে সীতা নেই, তার মুর্শিদ কেবলা বাবা সুরেশ্বরী দাঁড়িয়ে আছেন। ওনাকে ডাক দিলেন আর উনি তৎক্ষণাৎই দণ্ডায়মান হয়ে জোর হাতে মসজিদের সামনে দাঁড়ালেন। সুরেশ্বরী কেবলা বললেন যে, কি মৌলানা সাহেব, আপনার মনে যে ডাল খিচুড়ি ঘুর খাচ্ছিল, পাকাচ্ছিল, এটা কি বের হয়েছে? বের করে ফেলেন। উনি হাউমাউ করে মসজিদের কদমে লুটিয়ে পড়লো, পা জড়িয়ে ধরলো, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি চিন্তা করিনি, আমাকে জাহিরি জগতের চাকচিক্য বা জাহিরি জগতের মানুষের প্রচার প্রচারণায় আমার মনকে বিগলিত করেছে, ইত্যাদি ইত্যাদি করে করজোরে যখন নিবেদন করলেন, ক্ষমা প্রার্থনা করলেন, সুরেশ্বরী কেবলা তাকে ক্ষমা করলেন, বললেন ঠিক আছে, আপনি যে দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে আপনি খেদমতে নিয়োজিত থাকেন। পরে উপস্থিত সকল আশেকান মুরিদানরা তাকে জিজ্ঞাসা করলেন, ধরলেন। উনি পরবর্তীতে তার স্বপ্নের কথা ব্যাখ্যা করলেন যে আমি এই স্বপ্ন দেখেছি। হজরত সুরেশ্বরী কেবলা রহমতুল্লাহ আলাই আল্লাহর মহান নবী অলি ও গাউস কুতুবগণের নিকট অতি প্রিয়, সম্মানীয়, উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। অনেক অলৌকিক ঘটনায় এর প্রমাণ পাওয়া যায়। হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ গোলাম মৌলা হুসাইনি চিশতি বাংলাদেশের অন্যতম বিশিষ্ট অলি, লক্ষ লক্ষ মুরিদের কিবলা তিনি নিজেই। নোয়াখালী জেলার শামপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা ওলিয়ে কামেল পীর হজরত জকিউদ্দিন রহমতুল্লাহ আলাইহের প্রিয় প্রপুত্র। বাবা শামপুরি সৈয়দ গোলাম মৌলা চিশতি হুজুরের দরবার ও মাজার শরীফ শরীয়তপুর জেলাধীন নড়িয়া থানার অন্তর্গত পন্ডিসার চিশতিনগরে অবস্থিত। তিনি নিজে পবিত্র মুখে এই ঘটনাটি বর্ণনা করেছিলেন। সেই ঘটনা থেকে আমি আপনাদের কাছে তুলে ধরছি। তিনি বলেন, আমি দীর্ঘদিন চিল্লা শেষে আজমির শরীফ থেকে আপন দেশের উদ্দেশ্যে যখন রওনা হয়ে আসি, গোয়ালন্দ ট্রেন যোগে আসতে হয় কলিকাতা থেকে। এর আগে অনেকবার এই প্রসঙ্গেই বলেছি। গোয়ালন্দে এসে স্টিমারে হয়ে চাঁদপুর, নারায়ণগঞ্জ, নোয়াখালী, ঢাকা, সুরেশ্বর এই রোডেই চলাচল করতে হতো। গোয়ালন্দ এসে স্টিমারে চড়ে বসেন। স্বাভাবিক কারণে আজমির শরীফ থেকে রওনা করে এসছেন, তার শরীর পরিশ্রান্ত, ক্লান্ত। তখন ওই স্টিমারেই বিছানা করে শুয়ে পড়লেন। দীর্ঘ সময়ের পথ, 7-8 ঘন্টার পথ, এভাবেই সবাইকে তখন চলতে হতো। তো উনি ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখতেছেন যে একটি সুন্দর জায়গা, একটি মাঠ, মাঠের এক প্রান্তে একটি লাল দালান, দালানের সম্মুখে সিংহাসনের মতো চেয়ার, আর আশেপাশে আরো কিছু চেয়ার আছে, লোকজন বসা আছেন, বসে কি যেন করতেছেন। তো উনি এই স্বপ্ন দেখে আস্তে আস্তে কাছে আসলেন, কৌতূহলবশত জানার জন্য যে কি আছে সেখানে দেখি। এসে দেখলেন উনার দাদা শাহ সুফি সৈয়দ জকিউদ্দিন কুতুবে আলম রহমতুল্লাহ আলাই উক্ত অনুষ্ঠানে সামিল আছেন, উক্ত মাহফিলে সামিল আছেন, একটা চেয়ারে বসা আছেন। উনি তাকে ইশারা করছেন যে বসো আমার পাশে। উনি বসলেন, দেখতেছেন। উনি বসলেন, বসে তার দাদা জানকে জিজ্ঞাসা করতেছেন যে কি এখানে। তো উনি পরিচয় করিয়ে দিলেন যে এই যে চেয়ারে বসা আছে দেখতেছ, একটা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তারপরে আছেন হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তারপরে আছেন হজরত মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাই, হজরত বাহাউদ্দিন নকশবন্দি, আরও অনেক পরিচিত আউলিয়া কেরামগণ। তো উনি দেখতে দেখতে দেখলেন যে একটি তবকে করে একটি, দ্যাট ইজ বড় একটি পাত্রের মধ্যে রেশমি কাপড় দিয়ে ঢেকে এত বড় একটি গোলাপ ফুল, খুব সুন্দর একটি গোলাপ ফুল ঢেকে নিয়ে ওই যে রাজ সিংহাসনের মতো তক্তে বসা আছেন তার সামনে উপস্থাপন করা হলো। উনি আস্তে ওই
রেশমি কাপড় সরিয়ে ওই গোলাপকে তুলে নিলেন হাতে, এবং ওই কাপড় খোলার সাথে সাথে একদম সুঘ্রাণে উক্ত মাহফিল বিমোহিত হয়ে গেল, সুঘ্রাণে মাহফিল ভরে গেল, আকাশে বাতাসে সুগন্ধ ছড়িয়ে পড়ল, তিনিও যেন এই গন্ধে বিমোহিত হচ্ছেন। আর ওই গোলাপটি নিয়ে শুনতেছেন যে বাদশাহী চেয়ারে বসা ছিলেন, শুনলেন, চোখে লাগালেন, চুমু দিলেন, বুকে লাগালেন। উনি শুনে আহ আহ শব্দে মানে ভাব প্রকাশ করছেন। উনার পরে পাশের চেয়ারে যে নুরানি মহিলা বসা ছিলেন তার হাতে দিলেন, উনিও এর সুঘ্রাণ নিলেন, আহ শব্দে বিমোহিত হলেন, এবং আস্তে আস্তে সকলের হাতে হাতে এই ফুল নিলেন, সবাই এর গন্ধে বিমোহিত হয়ে গেল। মানে সকলের কাছে এত প্রিয় বিষয় বুঝতে পারলেন হযরত গোলাম মোল্লা চিশতি। তখন তিনি স্বপ্নের মধ্যেই তার দাদা হুজুর হযরত জকিউদ্দিন কুতুবে আলম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন যে দাদা যান, এখানে কি হলো, আমি তো কিছুই বুঝলাম না, আমার কিছুই বোধগম্য হলো না। তো হযরত জকিউদ্দিন কুতুবে আলম রহমতুল্লাহ আলাই তাকে বুঝালেন যে তুমি বুঝলে না? যে জি না, আমি তো বুঝিনি। তো বলল যে দেখো, এই যে বাদশাহী তক্তে বসা, সে হচ্ছে হুজুরপুর নূর হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দয়াল নবী। তার পাশে যে নুরানি আম্মা বা নুরানি মহিলা, সে হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমা। এবং আর সকল আউলিয়াদের কথা তো তোমাকে আগেই বলেছি, বা অনেককেই তুমি চিনো, জানো। আর এই যে গোলাপ, এই গোলাপ হচ্ছে জান শরীফ শাহ সুরেশ্বরী। সে এতই প্রিয় আল্লাহর রাসূল এবং মা ফাতেমা এবং সকল নবীদের কাছে, সকল অলিদের কাছে। এই জিনিসটাই এখানে তুমি বুঝতে পারোনি। তখন হযরত গোলাম মোল্লা চিশতি রহমতুল্লাহ আলাইহের ঘুম ভেঙে গেল। উনি বললেন যে আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি বেচান হয়ে গেলাম, যে সুরেশ্বরীর প্রেমে আমি দেওয়ানা হয়ে গেলাম, এবং তার প্রতি এত ভক্তি মহব্বত বেড়ে গেল, আমি ভাবলাম যাওয়ার পথে আজকেই আমি হযরত সুরেশ্বরীর রওজা মুবারক জিয়ারত করে যাব। তার সাথে যারা ভক্ত মুরিদান ছিলেন বা সাথে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলো, জানতে পারলেন, এবং সুরেশ্বরে উনি স্টিমার থেকে নেমে গেলেন। চাঁদপুর যাওয়ার আগেই সুরেশ্বর নেমে গেলেন। নেমে লঞ্চঘাটে বসে ভাবতেছিলেন যে আমি তো কখনোই আসিনি, কিভাবে যাব, কিভাবে চিনব। অপেক্ষা করতে করতে হঠাৎ দেখলেন একটা নৌকা আসলো। নৌকাওয়ালা এসে মাঝি বলল যে হুজুর, আপনি তো দরবার শরীফে যাবেন, আসেন আপনাদের পৌঁছে দেই। তখন ওনারা সবাই সেই নৌকাতে উঠলেন। নৌকা দরবার শরীফের ঘাটে এসে ভিড়ল। তাকিয়ে দেখলেন যে উনি স্বপ্নের মধ্যে যেই লাল দালানটি দেখেছিলেন এবং যেই বকুল গাছের নিচে মহানবী মা ফাতেমা, সকল আউলিয়া কুল গৌরব, সকল ইমামরা বসে যে পবিত্র ফুলকে চুম্বন করতেছিলেন, ভালোবাসা দেখাচ্ছিলেন, সেই স্থানটি এই দরবার শরীফের সম্মুখটাই, এই দায়রাঘরটাই সেই লাল দালান। সুবহানাল্লাহ। তো উনি আরও তখন প্রেমে বিহব্বল হয়ে গেলেন। গিয়ে সুরেশ্বরী কেবলার রওজার মধ্যে ভক্তিতে অবনত হলেন, সিজদায় পড়ে গেলেন, এবং সেখান থেকে রুহানিয়াত ফায়েজ হাসিল করতে থাকলেন। হযরত গোলাম মওলা চিশতি রহমতুল্লাহ আলাই তার নিজ জবানিতে এভাবেই হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলার মাজেজা এবং তার মর্তবা সম্বন্ধে ব্যাখ্যা করেছিলেন। অন্য একদিন বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাই নোয়াখালীর কোনো এক প্রত্যন্ত গ্রামের রাস্তায় হাঁটতেছিলেন। নিকটেই শামপুর দরবার শরীফ। হঠাৎ করে পথিমধ্যে এক স্থানে দাঁড়িয়ে গেলেন, এবং সেই সময় মাঠে কিছু অল্প বয়সের বালকরা খেলাধুলা করছিলেন। সুরেশ্বরী কেবলা তাকিয়ে থাকলেন, এবং তার সাথে যে ভক্ত মুরিদান খলিফারা ছিলেন
বিশিষ্ট মুরিদ যারা ছিলেন তাদেরকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে তোমরা কি ওই ছেলেটিকে চিনতে পেরেছ? কে? সবাই না শব্দ উচ্চারণ করলেন যে না, আমরা তো তাকে ঠিক চিনতে পারলাম না। সুরশ্বরী কেবলা বললেন যে হ্যাঁ, তোমাদের নায়ের চিনারই কথা। এই ছেলেটি আগামীতে তোমাদের ভগ্নিপতি হবে, তোমাদের দুলাভাই। সবাই ভাবতে থাকলো যে আমাদের দুলাভাই কি করে এই ছেলেটি হয়। সবাই নীরব। সুরশ্বরী কেবলা মুস্কি হেসে বললেন যে হ্যাঁ, বুঝতে পেরেছি তোমাদের মনের কথা, যে আমার তো অবিবাহিত কোনো মেয়ে সন্তানই এখন আর নেই, তোমরা তো এই কথাই ভাবছো। সবাই সাক্ষ্য দিলেন, জি বাবাজান, মুর্শিদ কেবলাকে এই উত্তর করলেন। সুরেশ্বরী বললেন যে কিছুদিনের পর তোমার এক ভগ্নী পৃথিবীতে আসবেন আল্লাহর ইচ্ছায়, তারই জামাই হবে এই ছেলেটি। পরবর্তীকালে দেখা গেল যে সুরেশ্বরী কেবলার মেয়ে সন্তানই হলো, এবং সেই মেয়ে সন্তান যখন পূর্ণবতী হলেন, বিবাহ উপযুক্ত হলেন, সেই মেয়ের সাথেই এই ছেলেটির বিয়ে হয়েছিল। সেই বাল্যকালে যে ছেলেটির কথা আমরা বললাম, সে আর কেউ নয়, হযরত গোলাম মাওলা চিশতি। সে নিজেই এক বিশেষ মোকামের অধিকারী ছিলেন। সারা বাংলায় তার তরিকার এবং তার দরবারের সুখ্যাতি বিস্তৃত হয়ে আছে। বর্তমানে শরীয়তপুর জেলায় নড়িয়া থানার অন্তর্গত পণ্ডিতসার চিস্তিনগরে তার মাজার শরীফ বর্তমান। তিনি নোয়াখালীর পীরে কামেল হযরত জকিউদ্দিন রহমতুল্লিল আলাইহের প্রপুত্র। যে কন্যা সন্তানের তিনি স্বামী ছিলেন, হযরত সুরেশ্বরী কেবলার যে কন্যা পরবর্তীত হয়েছিল, সে হচ্ছে সুরেশ্বরী কেবলার সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ, এবং তার নাম ছিল আরেফা খাতুন। এই মহাসাধক, মহাতাপস হযরত সুরেশ্বরীর প্রতি এত বিনয়, এত আদব, এত ভক্তি, এত ভালোবাসা মনে পোষণ করতেন, যা যারা না দেখেছেন এটা বলে বোঝানোর মতো নয়। যে সে নিজেও একজন উচ্চস্তরের অলি হওয়া সত্ত্বেও আপন শ্বশুর, তাকে অলির মর্যাদায়, তার শ্বশুরকে শ্বশুর না ভেবে সে নিজে একজন আশিকের পর্যায়ে ছিলেন। এই মহাসাধক, মহাতাপসের কথা সুরেশ্বরের সকল ভক্ত মুরিদান অত্যন্ত শ্রদ্ধা এবং অবনত মস্তকে তাকে স্মরণ করেন। বর্তমান ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার অন্তর্গত সুবুড্ডা ইউনিয়নের চুনকুটিয়া গ্রামের পশ্চিম পাড়ায় ব্যারিস্টার হাজী রশিদুল আলমের বাড়িতে একবার মুর্শিদ কেবলা সুরেশ্বরী আসলেন। রশিদুল আলমের বাবা জনাব শাহাজউদ্দিন মোল্লা সুরেশ্বরী কেবলা কাবার মুরিদ ছিলেন। সফর করতে করতে একসময় এই বাড়িতে যখন আসলেন, তখন স্বাভাবিক কারণেই মুর্শিদ এসেছেন, তার আহার্যের ব্যবস্থা করার প্রয়োজন করতে হয়, করে সকলেই এই রীতি নিয়ম। শাহাজউদ্দিন সাহেবের বাড়ি থেকে বাড়িতে স্ত্রী পুত্র কন্যা যারা ছিল সকলেই ধুমধামের সাথে, আনন্দের সাথে খাবার দাবার দুপুরের প্রস্তুত করলেন। বড় বড় কই মাছ এই খাবার আইটেমের মধ্যে ছিল। তখন সেই কই মাছ সুন্দর করে ভুনা করে পরিবেশন করা হলো। শাহাজউদ্দিন সাহেবের স্ত্রী মনে মনে ভাবলেন যে সুরেশ্বরী কেবলা প্রকৃতই কামেল ব্যক্তি কিনা। তার মনে একটু প্রশ্ন জাগলো এবং সে পরীক্ষা করতে চাইলেন। এখানে বলে রাখা দরকার যে কখনোই আল্লাহকে, আল্লাহর ওলিদেরকে পরীক্ষা করতে হয় না। এটা কামলিয়াত প্রকাশ করার জন্য তাদেরকে বাধ্য করতে হয় না, বা তাদের কেরামতি আছে কি নাই
এই জিনিসটা চ্যালেঞ্জের মুখোমুখি নিতে হয় না। এটা মারাত্মক বেয়াদবি মুরিদের জন্য এবং ভক্তের জন্য। এটা ছিল কাফের বেদিনদের রীতি। কাফের এবং বেদিনরা আল্লাহর নবী ওলিদের পরীক্ষা করতেন, বিশ্বাস আনতে পারতেন না। নিয়ম হচ্ছে মুর্শিদকে অকাতরে বিশ্বাস করতে হবে, যেখানে থাকবে না কোনো সন্দেহ। এই প্রসঙ্গে হযরত মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুর্শিদকে পরীক্ষা করতে চাওয়া মুরিদের জন্য এর চেয়ে বেয়াদবির আর এর চেয়ে অপরাধ আর কিছুই নেই। যদি শিষ্য জ্ঞানী হয় এবং মুর্শিদের প্রতি যদি বিশ্বাস রাখে, ঈমান রাখে, সেই মুরিদ প্রতিনিয়তই আপন মুর্শিদের কারামত বেলায়েত দেখতে থাকবেন। সুতরাং প্রসঙ্গক্রমে ইতিহাস বলতে হয়, আমরা যেন কখনোই এই ধরনের চিন্তা না করি যে এবং এই ব্যাপারে উৎসাহিত না হই যে মুর্শিদকে কোনো পীর অলিকে পরীক্ষা করব। পরীক্ষা করতে চাওয়া অপরাধ। ঈমান দিয়ে মন দিয়ে বিশ্বাস করতে হয়, সম্পূর্ণ আকীদা রাখতে হয় মুর্শিদের উপর। শাহাবুদ্দিন সাহেবের স্ত্রী বাবা সুরেশ্বরীর সাথে যারা খাদেম ছিলেন সকলের খানা পরিবেশন করলেন, সুরেশ্বরী কেবলার খানাও পরিবেশন করলেন। উনি চালাকি করে সকল মুরিদানদের প্লেটের মধ্যে অর্থাৎ থালার মধ্যে কই মাছ, ভুনা কই মাছটি ভাতের উপরে রেখে দিলেন। এভাবে সবাইকে দিলেন। হযরত সুরেশ্বরী কেবলার যে থালায় ভাত দিয়েছেন, ওই ভাতের ভিতরে কই মাছটি লুকিয়ে উপর দিয়ে ভাত দিয়ে ঢেকে দিয়েছেন এবং আরও 2 পিস কই মাছ ভাজা আরেকটা পাত্রে দিয়েছেন এবং দরজার আড়াল থেকে লুকিয়ে সে লক্ষ্য করতেছেন যে দেখি সুরেশ্বরী কেবলা কি করেন। তো সবাই অপেক্ষায় আছেন কখন মুর্শিদ কেবলা আহার নিজে গ্রহণ করে আমাদেরকে অনুমতি দিবেন। এক পর্যায়ে বাবা সুরেশ্বরী মৃদু হেসে বললেন যে আমার ভাতের ভিতরে যে লুকিয়ে আছো, বেরিয়ে আসো। সাথে সাথে আল্লাহর ইচ্ছায় কই মাছের মধ্যে প্রাণ এসে গেল। কই মাছটি জীবন ফিরে পেল এবং লেজ নাড়তে নাড়তে বের হয়ে মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ। তখন ওই শাহাবুদ্দিন সাহেবের স্ত্রী বুঝতে পারলেন, বুঝতে বাকি থাকলো না। উনি এসে হযরত কেবলার চরণে পড়ে মাপ ভিক্ষা চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহর ওলি তারা, তাদের ধর্মই হচ্ছে ক্ষমা করা, দয়ালু। তারা দয়াল, যে জন্য দয়াল বাবা সুরেশ্বরী, দয়াল বাবা জান শরীফ শাহ বলি আমরা। তো উনি স্বাভাবিকভাবেই ক্ষমা করে দিলেন এবং এই কথা সঙ্গে সঙ্গে সারা চুনকুটিয়া কেরানীগঞ্জ থানায় ছড়িয়ে পড়ল। অনেক লোক আসলো দলে দলে, তারা সুরেশ্বরী কেবলার হাতে বায়াত হলেন এবং তরিকতের কর্মকাণ্ড আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি এবং নবী পয়গাম্বরদের সান্নিধ্যে এসে শুধু মানুষই নয়, সৃষ্টিকুল যে তার ফায়েজ, বরকত এবং রহমত হাসিল করতে পারে, অর্থাৎ তার সংস্পর্শে পুত পবিত্র হয়ে যেতে পারে। পরশের সাথে সংস্পর্শে যেরকম লোহা ও সোনা হয়ে যায়, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা নতুন কিছু নয়। যে কারণেই আল্লাহ কোরআনে কথা বলেছেন যে যাহারা সকাল সন্ধ্যা আপন প্রভুর স্মরণ করে, তোমরা তাদের সাথে আপন মনোপ্রাণ ঠেকিয়ে রাখো। ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদুনা রাব্বাহুম বিলগুদুওয়াতি ওয়াল আশিয়া। এরকম আরও অনেক নির্দেশনা আছে। আমি বলতে চাই এই কথা যে সুরেশ্বরী কেবলার যে ঘোড়া ছিল, সেই ঘোড়া পর্যন্ত অন্তর্দৃষ্টি সৃষ্টি হয়ে গেছিল, অন্তর্দৃষ্টি কাষ্প খুলে গিয়েছিল বলে মানুষে মনে করতেন। এবং তার সেই ঘোড়ার যে কর্ম, ঘোড়ার যে আচরণ, তাতে এটাই পরিলক্ষিত হতো। সুরেশ্বরী কেবলা ঘোড়ায় আরোহণ করে একবার তার মুরিদ সফর আলী ব্যাপারী, শরীয়তপুরে তার বাড়ি, ওখানে গেলেন। তার ঘোড়াও ছিল, পানশিতে নদী পথে চলতেন, ঘোড়ায়
শুকনা পথে চলতেন। তখনকার দিনে এই ছিল রেওয়াজ। তো সফর আলী ব্যাপারীর বাড়িতে যখন গেলেন, মুর্শিদ কেবলা ঘোড়া থেকে নেমে ঘোড়ার লাগাম ওই সফর আলী ব্যাপারীর হাতে দিলেন। সবাই তাজিমের সাথে, মহব্বতের সাথে খেদমত করার চেষ্টা করতেন ঘোড়াকে, বা মুর্শিদের সাথে যে থাকতেন তাদের। কথিত আছে, যদি লাইলিকে ভালোবাসো, লাইলির কুকুরকেও ভালোবাসতে হয়। এবং আসলেই এটাই হচ্ছে প্রেমের, এবং এটাই হচ্ছে আল্লাহ পাবার একটি বিশাল পথ। কারণ আমাকে ভালোবাসলেন, আমার অন্য কাউকে ভালোবাসলেন না। মুর্শিদকে ভালোবাসলাম, মুর্শিদের আওলাদ, মুর্শিদের মুরিদ, মুর্শিদের পোষা কুকুর, মুর্শিদের ঘোড়া ইত্যাদিকে ভালোবাসলাম না। এটা সারাসার বেয়াদবি, বরখেলাপ। সকলকেই ভালোবাসতে হয়, তাহলেই তাকে ভালোবাসার প্রমাণ পাওয়া যায়, বোঝা যায়। তো যাই হোক, সেই প্রসঙ্গেই বলছি। সফর আলী ব্যাপারী ঘোড়া নিয়ে তাড়াতাড়ি গাছের ছায়ায় বাঁধলেন মুর্শিদ কেবলাকে অন্দর মহল্লা দিয়ে। তিনি ভাবলেন যে এই ঘোড়া শরীয়তপুর পর্যন্ত এসেছে, এই রৌদ্রের মধ্যে এত দূর পর্যন্ত আমার মুর্শিদ সওয়ারি ছিলেন, ঘোড়ার পানির পিপাসা লেগেছে, খাওয়ার ক্ষুধা লেগেছে। তাড়াতাড়ি উনি ঘোড়ার জন্য পানির ব্যবস্থা করলেন, ঘোড়ার সামনে খাদ্য দিলেন, কলই ঘাস দিলেন ইত্যাদি। কিন্তু দেখা গেল ঘোড়া আহার গ্রহণ করছে না, দাঁড়িয়েই আছে, পানি পর্যন্ত খাচ্ছে না। সবাই অবাক হলেন, হতবাক হলেন যে কি ব্যাপার। অন্দরমহলে সফর আলী ব্যাপারী সাহেব যখন আসলেন, এসে মুর্শিদ কেবলাকে, বাবা সুরেশ্বরীকে বললেন, বাবা এত দূর থেকে ঘোড়া আসলো, ঘোড়া চড়ে আসলেন, ঘোড়াকে একটু পানি দিয়ে আসলাম, একটু কলই ঘাস দিয়ে আসছি, ঘোড়া তো আহার গ্রহণ করছেন না। সুরেশ্বরী কেবলা হাসলেন, হেসে বললেন যে দেখো, মনিবকে এখনো তুমি আহারের ব্যবস্থা করনি, তাই হয়তো ঘোড়া মনিবে আহার গ্রহণ করার আগে গ্রহণ করছে না। তুমি তাড়াতাড়ি আমাকে খাবার ব্যবস্থা করো, তাহলেই ঘোড়ায় আহার গ্রহণ করবে। ওনারা তাড়াতাড়ি মুর্শিদ কেবলাকে খাবার ব্যবস্থা করে সামনে পেশ করলেন। যখন সুরেশ্বরী কেবলা আহার গ্রহণ করলেন, তারপরে নিয়ে ঘোড়ার সামনে যখন পানি এবং ঘাস ইত্যাদি দেওয়া হলো, ঘোড়াও সুন্দর তখন আহার গ্রহণ করতে থাকলো। ইতিহাস আছে যে পরশের স্পর্শে লোহাও পরশ হয়, ঘোড়াও মুর্শিদের স্পর্শে তার মধ্যে এই ঐশ্বরিক শক্তি, হাল ভাব তার মধ্যে যে প্রবেশ করেছে, এটাই সকলে মনে করত। এবং ঘোড়ার এই আচরণে এরকম সব জায়গায় দেখা গেছে, এটাই প্রমাণিত হয়। আমরা দেখতে পাই আসহাবে কাহাবের কথা, তারপর আমাদের সকল নবীদের অনেকের উষ্টি ছিল, অনেকের ঘোড়া ছিল, অনেকের গাধা ছিল, অনেকের ভেড়া ছিল। তাদের জীবনীতেও এরকমই অনেক অসাধারণ ঘটনা দেখতে পাই। তেমনি কুতুবুল এরশাদ বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহের নৈকট্য লাভে ধন্য ও বরণ্য হয়েছিল এই ঘোড়াটি। আল্লাহর ওলিরা আল্লাহর গুণেই গুণান্বিত হয়ে থাকেন। তাদের মাজেজা এবং তাদের নিগুড় তথ্য বোঝার ভাগ্য বা জ্ঞান আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে নেই। তারপরেও অলিদের সহবতে আসলে, অলিদের সহবতে থাকলে এরকম অসংখ্য কারামত, অসংখ্য ফায়েজ বরকত আমাদের মতো সাধারণ মানুষের ভাগ্যে নসিব হয়। সুরেশ্বরী কেবলা একবার পানশিতে সফর করা অবস্থায়, সেদিন ছিল জুম্মার দিন, শুক্রবার, মাঝি মাল্লাদের বলে রাখলেন এবং ভক্তদের বললেন যে নামাজের সময় হয়ে আসছে, তোমরা পথিমধ্যে যদি কোথাও কোনো মসজিদ দেখো, তাহলে সেই মসজিদের ঘাটে নৌকা তাড়াতাড়ি ভিড়িয়ে দিও, আমি জুম্মার নামাজ পড়ে নিব। যেতে যেতে একটি মসজিদ দেখা গেল। মসজিদের পাশেই তাড়াতাড়ি মাঝি যারা ছিলেন নৌকা নোঙর করলেন। হযরত কেবলা তার মুরিদানদের নিয়ে মসজিদের দিকে অগ্রসর হলেন। মসজিদের সামনে যে পুষ্কুনি ছিল, সেখানে অজুর জন্য তশরিফ রাখলেন। অজু করতে বসে
হঠাৎ দেখা গেল সুরেশ্বরী কেবলা ডান হাত দিয়ে পুষ্কুনি থেকে পানি ছিটিয়ে দিচ্ছেন। এভাবে 3 বার পানি দূরে ছিটিয়ে দিলেন। পাশেই যারা ওযু করতেছিলেন তারা অবাক হয়ে এই দৃশ্য অবলোকন করলেন, কেউ কোনো কথা বললেন না। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়া শুরু করলেন। নামাজ শেষে বের হয়ে আসার সময় কেবলা কাবা সুরেশ্বরী বলতে থাকলেন যে কি নামাজ পড়তে আসলাম, এ দেখি হারিকেনের নামাজ। কি নামাজ পড়তে আসলাম, এখানে হারিকেনের নামাজ হলো। এত গায়রুল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে জামাত হয়নি। উপস্থিত অনেক মুসল্লিরা তার এই কথা শুনলেন। তারা একে অপরকে বলা বলি করতে করতে মোটামুটি অনেকেই শুনে ফেললেন। সবাই তাকে ঘিরে ধরলেন যে আপনি কি বললেন, হারিকেনের নামাজ, এটার ব্যাখ্যা করেন। কেউ ভালো মনে, কেউ মন্দ মনে। এই যখন সুরেশ্বরীকে ঘিরে ধরলেন তখন বললেন যে নামাজে যখন ইমাম দাঁড়িয়েছে, যেখানে শর্ত আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করতে হয়, উনি হারিকেনের চিন্তা করতেছিলেন। তোমাদের ইমামকে জিজ্ঞাসা করো, উনি গতকাল কোথাও যেন গিয়েছিল, সেই জায়গায় ভুলক্রমে হারিকেন রেখে আসছে। সেই হারিকেনের কথা উনি যখন জুমার ইমামতি করছিলেন তার মনে এসে বারবার দাগা দিচ্ছিল। একচিত্তে আল্লাহকে স্মরণ করতে পারেনি। পরবর্তীতে অন্য আরও যারা ছিল, অজুর সময় যারা ছিল, তারা জিজ্ঞাসা করলো যে তাহলে অজুর সময় আপনাকে দেখলাম 3 বার আপনি পানি ছিটিয়ে মারলেন, সেটার কি অর্থ ছিল? তখন সুরেশ্বরী কেবলা বললেন, এখান থেকে 30 কিলোমিটার দূরে অমুক বাজারে আমার এক মুরিদের দোকান আছে, ওই বাজারে আগুন লেগে গিয়েছিল। সেখানে দোকান ওর পুড়ে গেলে আমার মুরিদটি পথে বসে যাবে, ওর আর কোনো উপার্জনের রাস্তা থাকবে না। আমি এখানে বসে সেই আগুন নিভানোর জন্য পানি ছিটাচ্ছিলাম। সবাই ইমাম সাহেবকে যখন জিজ্ঞাসা করলো, ইমাম সাহেব স্বীকারোক্তি দিলেন যে হ্যাঁ, আমার মনে তখন এই হারিকেনের কথা এসছিল। আমি হারিকেনের ব্যাপার নামাজের মধ্যে বারবারই আমি মনে করতেছিলাম। তার এই কথা শুনে উপস্থিত সকলে সুরেশ্বরী যে একজন কামেল ওলি ছিলেন বুঝতে পারলো। যাদের যাদের মনে সন্দেহ ছিল তারা সেই গ্রামে গেলেন, গিয়ে ওই বাজারে কি আগুন লেগেছিল কিনা এবং যেই মুরিদের কথা বলেছেন সেই মুরিদকে জিজ্ঞাসা করলেন। মুরিদ বলল যে হ্যাঁ, এরকম আগুন লেগে গিয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে 3 পশলা অর্থাৎ 3 বার থেকে থেকে বৃষ্টি এসে এই আগুনকে নিভিয়ে দিয়ে গেছে, যে কারণে সেদিন আমি আমার দোকান নিয়ে বেঁচে গেলাম। নয়তো সত্যিই আমার সেদিন পথে বসতে হতো, আমার আর রুজি রুটির কোনো রাস্তা থাকতো না। উপস্থিত সবাই তখন ব্যাখ্যা করলেন যে তোমার মুর্শিদ সুরেশ্বরের জান শরীফ মাওলানা? বললেন হ্যাঁ। আপনারা কি করে চিনলেন, তার কথা কোথায় পেলেন? ওনারা ব্যাখ্যা করে বললেন যে এই ঘটনা। তখন সেই মুরিদ আপন মুর্শিদের স্মরণে মহব্বতের এবং ইশকের কারণে কেঁদে ফেললেন। যা, আমার মুর্শিদ সেই সুদূর দূর থেকেও আমাকে স্মরণ করেছেন বা আমার বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন। ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার অন্তর্গত গোলজারবাগ নিবাসী মেহেরনিগার ও জেন্নেগার নামী সাহেবগণ হযরত সুরেশ্বরী কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহের বিশিষ্ট মুরিদান ছিলেন। মোজাদ্দিদিয়া সুরেশ্বরিয়া তরিকা অনুযায়ী তাদের বাসায়, তাদের বাড়িতে বা ঘরে মাঝে মাঝেই সামা মাহফিল, জিকিরে জলি করতেন। এতে আশেপাশের গ্রামবাসী এবং মাতাব্বর, পঞ্চায়েতের নেতৃবৃন্দ, তথাকথিত আলেম সকলেই বেদাত বা অসামাজিক অনইসলামিক কাজ বলে এগুলির বিরুদ্ধাচরণ করে আসতেন। এরা সবাই ষড়যন্ত্র করল যে
সুরেশ্বরের জান শরীফ মৌলানা আবার যখন এদের বাড়িতে আসবে আমরা তখন তাকে জিজ্ঞাসা করব এবং অপমান অপদস্থ করে এই স্থান থেকে তার আস্তানা গুটিয়ে দিব এবং তাকে তাড়িয়ে দিব। তো একদিন যখন সুরেশ্বরী কেবলা ঠিকই আসলেন ওই গোলজারবাগে, সেই বাড়িতে যখন অবস্থান করলেন, হালকা সামা মাহফিল হলো, জিকিরে জলি হলো। এরই মধ্যে শত্রু দল যারা আগে থেকেই ওত পেতে ছিল তারা সমষ্টিগতভাবে বাড়ির চতুর্দিক ঘেরাও করে সুরেশ্বরী কেবলাকে ঘেরাও করে বন্দি করে ফেলার চেষ্টা করলো। চারিদিকে হাউকাউ শুনে সবাই লক্ষ্য করলো যে শত্রুপক্ষ আজকে আমাদের মসজিদকে অপমান অপদস্থ করার জন্য বাড়ির চতুর্দিক ঘেরাও করে ফেলেছে এবং মসজিদে নিয়ে যাবে। সেখানে বসে এই বিষয়ে আলোচনা করতে হবে, সঠিক ব্যাখ্যা দিতে হবে, বাহেস তর্ক ইত্যাদি, যেটা হয় সাধারণ ওহাবিদের মতবাদ এবং আকীদা। আলাপ আলোচনা সুন্দর সুষ্ঠু মতো যদি হয় তাহলে তো কোনো সমস্যাই নেই, কারণ হাদিস এবং কোরআন সুন্নাহর আলোকেই আল্লাহর ওলিরা সর্বপ্রকার কর্মকাণ্ড করে থাকেন। আল্লাহর ওলিরা এমন কোনো কর্ম করেন না যেটা কোরআন এবং হাদিসের বহির্ভূত। তাদের কোনো চালচলনই ইসলামের বিরোধী নয়, অনইসলামিক নয়। তাকাল্লাহ খুবই আখলাকাল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্র একমাত্র আমরা আল্লাহর ওলিদের মাঝেই দেখতে পাই। সুতরাং যারা আল্লাহর চরিত্রে চরিত্রবান, যারা আল্লাহর আখলাককে নিজের মধ্যে পোষণ করেন, তাদের দ্বারা কখনো বেদাত বেশরিয়ত কোনো কর্মকাণ্ডই হতে পারে না। যারা একথা বলেন এবং যারা এগুলিকে বেদাত এবং বেশরিয়ত মনে করেন আল্লাহর ওলিদেরকে, তারাই ভুল এবং ভুলের মধ্যে আছেন, থাকবেন। এরাই হচ্ছে জগতের জাহান্নামী এবং কুরঙ্গ রুহু। এরা কখনোই হেদায়েত প্রাপ্ত হন নাই আর কখনোই হেদায়েত প্রাপ্ত হবেন না। একথা আল্লাহই বলেছেন যে আমি এদের কলবের মধ্যে সিল মেরে দিয়েছি, এরা কখনো হেদায়েত হবে না, এরা জাহান্নামী। একথা সুরেশ্বরী কেবলাও লিখেছেন সুন্দর, যে ওদের মনের মধ্যে বেরাম যখন আরো বেশি করে খোদা বেরাম, তখন আল্লাহ বলেছেন কোরআনে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি ওদের অন্তরকে আরো কঠিন করে দিয়েছি, আমি আরো বেশি তাদেরকে শক্ত করে দিয়েছি, যে এরা সত্য সুপথ চিনে নাই আর কখনোই সত্য সুপথে আসবে না। প্যারে আশিকিন, পরবর্তীতে যখন সুরেশ্বরীকে ঘেরাও করে ফেলল, অবস্থা শোচনীয় মনে করলেন সবাই এবং অন্দরে ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করতে থাকলো। তখন সুরেশ্বরী কেবলা দেখলেন যে এরা সুষ্ঠুভাবে আমার কাছে সমাধান চাইবে না, সুষ্ঠুভাবে আমার সাথে আলোচনায় বসবে না, হাদিস এবং কোরআনের আলোকেও আলোচনা করবে না। এরা শত্রুতামূলকভাবেই আক্রমণ করেছে, যেমনি করে আমার দিনের নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে ইত্যাদি। তো যে না শুনবে, বুঝার চেষ্টাটা করবে না, এদের মধ্যে সেই বুঝ নেই। তখন সুরেশ্বরী কেবলা দরজা খুলে বের হলেন। সবাই দেখলো যে মৌলানা জান শরীফ বের হয়ে আসছে, এই তো তাকে এখনই ধরে ফেলার মোক্ষম সময়। এই মুহূর্তেই সুরেশ্বরী কেবলা তার হাতের লাঠি দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন আর আহ শব্দ করলেন। সকলের চোখের অদৃশ্য হয়ে গেল, কেউ আর তখন তাকে দেখলেন না। প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে এভাবে সুরেশ্বরী কেবলা সেই দিন শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর অশেষ মেহেরবানিতে অদৃশ্য হয়ে গেলেন। বর্তমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার অন্তর্গত মানাখানায় হজরত দেওয়ানজি রহমতুল্লিল আলাইহের মাজার শরীফও কেবলা কাবা সুরেশ্বরী আবিষ্কার করেছিলেন। ইতিহাস আছে, করাচিতে কোনো উচ্চ পদে কর্মনিয়ত ছিলেন, এজন্য তাকে দেওয়ানজি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তার নাম জানা যায়নি। আবার অনেকে মনে করেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে এত নিমগ্ন থাকতেন, এ কারণে দেওয়ানা থেকে দেওয়ানজি হয়েছেন। মৌলবীর ভিটা নামক স্থানে তার মাজার শরীফ। কালে কালে ওহাবিদের
অত্যাচারে এবং অনইসলামিক কর্মকাণ্ডের কারণে তৎকালীন আলেম সমাজের অত্যাচার নিপীড়নে ধীরে ধীরে তার মাজারের পরিচর্যা একসময় বন্ধ হয়ে যায় এবং সেই এলাকায় মান্নাখানায়, যেখানে হযরত দেওয়ানজি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ অবস্থিত, গভীর অরণ্যে পরিণত হয়। সেখানে দিনের বেলাও বাঘ, হিংস্র জীব জানোয়ার বাস করত। মানুষ ভয়ে সেখানে প্রবেশ করত না। সেই স্থানে হযরত সুরেশ্বরী কেবলা রাতের অন্ধকারে দিনে সর্বদাই আসা যাওয়া করতেন। তিনি ঘোড়ায় চড়ে মাঝে মাঝেই রাতে কোথায় যেন চলে যান। পরবর্তীতে জানা গেল যে তিনি মৌলবীর ভিটায় ওই জঙ্গলের মধ্যে, যেখানে একজন অলির মাজার আছে, সেখানে যেতেন এবং ওই গভীর অরণ্যে বসে উচ্চস্বরে জিকিরে জলি করতেন। একদিন তার মুরিদানদের ডেকে বললেন যে, দেখো, এই স্থানে একজন জিন্দা অলির মাজার শরীফ আছে, তার মাজারে খেদমত এবং হেফাজত করা দরকার। মুর্শিদের নির্দেশ পেয়ে তার মুরিদরা ওই মাটি খোঁড়া শুরু করলো। খুঁড়তে খুঁড়তে মাটি থেকে 5-6 হাত নিচে গিয়ে দেওয়ানজির মাজার শরীফের ওই ছাদ পাওয়া গেল। তখন থেকে সেখানে হযরত সুরেশ্বরী কেবলার মুরিদানরা ওই মাজার শরীফ পরিচর্যা শুরু করলেন, সেখানে খেদমত শুরু করলেন। আজও সেই স্থানে দেওয়ানজির মাজার নামে সুবিখ্যাত হয়ে আছে। শতে শতে লোক সেখানে যায়, সিন্নি মানত করে, নানান জীব মহান উলিয়া উলিয়ার উদ্দেশ্যে নিয়ত মানত করে সেখানে হাজির করেন। এমনি করে শুধু হযরত আমানত শাহ এবং দেওয়ানজির মাজার শরীফই আবিষ্কার করে সুরেশ্বরী কেবলা ক্ষান্ত হননি। ইতিহাস আছে যে সারা বাংলাদেশে উনি ঘুরে ঘুরে যত মহান আউলিয়ায়ে কেরামদের মাজার হেফাজত এবং খেদমত থেকে মানুষ সরে গিয়েছিল, ভুলে গেছে, স্মৃতিচিহ্ন নাই, এগুলি শনাক্ত করে দিয়েছেন শতাধিক অলির রওজা। হযরত সুরেশ্বরী কেবলা কাবা জ্যৈষ্ঠ মাসে মুন্সিগঞ্জের নওপাড়া গ্রামে তার মুরিদ ওসমান ব্যাপারীর বাড়িতে তাশরিফ আনলেন। সেখানে কেবলা কাবা সুরেশ্বরীর অনেক মুরিদান ছিল তৎসময়। মুর্শিদের আগমনের সংবাদে সবাই চতুর্দিক থেকে ছুটাছুটি করে আসছেন। বাড়িতে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হলো। সবাই মুর্শিদের খেদমতে আত্মনিয়োগ করলো। কিভাবে খেদমত করা যায়, কেউ পাকের ব্যবস্থা, কেউ খেদমতের জন্য আম, কেউ কাঁঠাল ইত্যাদিভাবে সবাই হাজির হতে থাকলো। আর সকল আশেকের মনে এক আনন্দ বয়ে যেতে থাকলো। সুরেশ্বরী যখন দেখলেন একটি খাঁচায় করে, ঝাঁকায় করে বেশ কিছু সুন্দর আম নিয়ে আসছে এক ভক্ত, তার মধ্যে থেকে একটি আম 5 আঙ্গুল দিয়ে এভাবে তুলে ধরলেন এবং ঘুরিয়ে দেখতে লাগলেন। আমটি অধিক পেকে গিয়েছিল বিধায় তার 5টি আঙ্গুল আমের মধ্যে বসে গিয়েছিল ছাপ। মিষ্টি হেসে সুরেশ্বরী কেবলা ওই ওসমান ব্যাপারীর আম্মাকে বললেন, নাও, এই আমটা তোমার বাড়ির আঙিনায় কোথাও পুঁতে রাখো, গাছ হবে, আমগুলি সুন্দর, ভালো ফল হবে। তো সাথে সাথে ওসমান ব্যাপারীর আম্মা মুর্শিদ কেবলার নির্দেশ পালন করলেন, আমটি পুঁতে রাখলেন। পরে আমের চারা হলো। পর্যায়ক্রমে আম গাছটি যখন বড় হলো, গাছে যথারীতি আম ধরল। দেখা গেল যে বাবা সুরেশ্বরী যেভাবে আমটি ধরেছিলেন 5 আঙ্গুলের ছাপ পড়ে গিয়েছিল, প্রত্যেকটি আমের মধ্যে এখনও সেই ছাপ দেখা যাচ্ছে। ওসমান ব্যাপারীর মা দেখলেন এবং সকল এলাকাবাসী দেখল। সবচেয়ে বড় কথা, সেই গাছটি এখনও বর্তমান আছে, গাছটি মরে যায়নি। সেই গাছে এখনও আম হয়, প্রত্যেকটি আমের মধ্যে 5টি আঙ্গুলের ছাপ দেখতে পাওয়া যায়। আমিও আজ থেকে 5-7 বছর আগে আমাকে কোনো এক ভক্ত ওই গ্রামের নিয়ে আসছিলেন, আমি দেখেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন গভীর রাতে
হযরত গোলাম মাওলা চিশতি রহমতুল্লাহ আলাই যখন ওনার ঘরে বসে হযরত খাজা গরিব নওয়াজের জীবনী লিখছিলেন, তখন উনি অনুভব করলেন যে ঘরের মধ্যে কি যেন আলোকিত হয়ে যাচ্ছে এবং সুগন্ধে বিমোহিত হয়ে যাচ্ছেন। লেখার মধ্যে এতই মগ্ন ছিলেন, আস্তে আস্তে এই জিনিসটা যখন তার ভিতরে অধিকভাবে প্রকাশিত হলো, তখন মাথা তুলে তাকালেন, তাকিয়ে দেখলেন যে হযরত সুরেশ্বরী কেবলা, উনি যেভাবে বলেছেন যে আমার শ্বশুর কেবলা আমার সামনের চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন। তো উনি উঠে দাঁড়িয়ে কথা বলবেন বা তাকে সালাম করবেন, এই উদ্যত হওয়ার পরে সুরেশ্বরী কেবলা ইশারায় তাকে বসতে বললেন এবং বললেন, ইশারায় বুঝিয়ে দিলেন যে তুমি তোমার কাজ করতে থাকো, তুমি মহান অলির যে জীবনী লিখতেছ আমি তোমাকে দোয়া করি। এবং উনি উপস্থিত হয়েছেন এবং এই মহান অলির জীবনীকে সমাপ্ত করার জন্য তার প্রতি ইশারা করলেন। তিনি বুঝতে পারলেন যে তার শ্বশুর কেবলা তাকে দর্শন দিয়ে গেলেন এবং এই জীবনীকে সুন্দরভাবে লেখার জন্য, মানুষের কাছে উপস্থাপন করার জন্য তার সহযোগিতা উনি পাবেন। এবং সেদিন থেকেই উনি মনে মনে ভাবলেন যে এই কিতাবখানা হযরত জান শরীফ শাহ সুরেশ্বরীকে উৎসর্গ করতে হবে, তার নামে উৎসর্গ করবেন। এবং পরবর্তীতে এই কিতাবখানা উনি লিখেছেন এবং হযরত সুরেশ্বরী কেবলার নামে উৎসর্গ করেছেন। বলে রাখা দরকার যে বাংলা ভাষায় এত তথ্যবহুল খাজা গরিব নওয়াজের জীবনী কেউ কোনোদিন লিখেননি। যারা পাঠক খাজা বাবার সম্বন্ধে জানতে চান, সঠিক তথ্য বুঝতে চান, তারা নিশ্চয়ই হযরত গোলাম মাওলা চিশতি রহমতুল্লাহ আলাইহের লিখিত এই কিতাবখানা পড়বেন। তিনি ব্যক্তিগত জীবনে, এর আগেও আমি বলে এসেছি, এক বিশেষ মোকামের অধিকারী ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। যে তাকে দর্শন করেছে সে কখনোই তাকে ভুলবার নয় যে তার বাহ্যিক সৌন্দর্য প্রথম দর্শনেই সেটা সাধারণ মানুষের অনুমান হয়ে যেত। তো সেই মহান অলির লেখা, এবং সেই মহান অলি ছিলেন হযরত সুরেশ্বরী কেবলার জামাতা। তিনিও তাকে, সুরেশ্বরী কেবলাকে সশরীরে দর্শন লাভ করেন। তখন সুরেশ্বরী কেবলা এই জাহেরি জগতে ছিলেন না, তিনি রুহানিয়ত জগৎ থেকেই আপন জামাতা অত্যন্ত স্নেহের মহব্বতের তাকে দর্শন দিয়েছিলেন। হযরত সুরেশ্বরী কেবলা জাহের বাতেনের সমস্ত ধন অর্জন শেষে আধ্যাত্মিকতার যখন পূর্ণ শিখরে অধিষ্ঠিত হন, তখন তিনি তার কওমের জন্য এবং মুরিদদের জন্য অনেক কিতাব লিখে যান। ইতিহাস থেকে জানা যায় যে তিনি 13খানা কিতাব ভক্তদের জন্য, আগামী প্রজন্মের জন্য, আমাদের জন্য লিখে গিয়েছেন। যে কিতাব পাঠ করলে আধ্যাত্মিক জগতের এবং তরিকত সম্বন্ধে, হকিকত সম্বন্ধে, মারেফত সম্বন্ধে, শরীয়ত সম্বন্ধে কোনো বিষয়ই আর বাদ থাকে না, পূর্ণরূপে অবগত হওয়া যায়। এবং এই তরিকত কি, কোথা থেকে আসছে, কেন প্রয়োজন, আল্লাহর নিগুর বাণী, আল্লাহর নিগুর রহস্য বোঝার একমাত্র উপায় হচ্ছে তার লিখিত কিতাব। মহান আউলিয়ায়ে কেরাম যারা এই পৃথিবীতে এসেছেন তারা অনেকেই কিতাব লিখে গেছেন আগামী প্রজন্মের জন্য, আগামী দিনের মুরিদানদের জন্য। তেমনিভাবে সুরেশ্বরী কেবলাও আমাদের সঠিক সত্য পথ পাওয়ার জন্য এই কিতাবগুলি রচনা করে যান, যেগুলি আমাদের প্রত্যেকের অত্যন্ত মনোযোগের সাথে পাঠ করা দরকার এবং এই কিতাব থেকে জ্ঞান অর্জন করা দরকার। যদি এই কিতাবগুলি আমরা পাঠ করি এবং মনোযোগ সহকারে এর ভাব অর্থ গ্রহণ করার চেষ্টা করি, নিশ্চয়ই আমাদের জন্য এবং তরিকতপন্থীদের জন্য আর অন্ধকার থাকতে পারে না। আলোয় আলোয় আলোকিত হয়ে যাবে আমাদের আগামী জীবন এবং পরকালের জীবন, এবং সত্য সুপথ নিশ্চয়ই আমরা পেয়ে যাব
যদি তার লিখিত কিতাবগুলি পাঠ করি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান সমস্ত কিতাবগুলি উল্লেখযোগ্য, বিশেষভাবে কোনো কিতাবকেই আলাদা করা যায় না। এক একটা বিষয়ের উপর এক একটা কিতাবে লিখে গেছেন, উর্দু, ফার্সি, বাংলা, এই 3 ভাষায়। বর্তমানে সেগুলোকে বাংলায় রূপান্তরিত করে প্রকাশ করা হয়েছে। ভিন্ন ভিন্ন করে এই কিতাবগুলি প্রকাশিত হয়েছে সেই সুরেশ্বরী কেবলার সময় থেকেই। তো পাঠকদের সহজভাবে পাওয়ার জন্য এবং সুবিধার জন্য আমরা এই কিতাবগুলিকে একত্রিত করে কালামে সুরেশ্বরী নাম দিয়ে প্রকাশ করেছি। যেই কিতাবটা প্রত্যেকটি ভক্তের এবং প্রত্যেকটি তরিকতপন্থীর, সে যেই তরিকতেরই হন না কেন, তার জন্য বিশেষ উপকারী এই কালামে সুরেশ্বরী কিতাবটা সংগ্রহ করে পাঠ করা এবং এই কিতাব থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্ধারিত পথকে চিনা। সুরেশ্বরী কেবলা যেই কিতাবগুলি লিখেছিলেন তা হচ্ছে নূরে হকগঞ্জে নূর, ছন্দে ছন্দে লিখেছেন উনি। সেই সময়ে মানুষ পুঁথি পাঠ করত, যার জন্য যুগ উপযোগী চিন্তা করে পুঁথির একটি সুরে এই কিতাবগুলি রচনা করেছিলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোকে সমস্ত কথাই আমাদের জন্য, মুরিদদের জন্য উল্লেখ করে গেছেন। এছাড়াও লতায়েফে সাফিয়া, সফিনায়ে সফর, কাউলুল কেরাম, মদিনা কলকি অবতার, সিররে হক জামিনুর, আইন আইন, শহরে সদুর, মাতলাউল উলুম, এই কিতাবগুলি প্রকাশিত হয়েছে। নিশ্চয়ই আমরা সুরেশ্বরিয়া তরিকার লোকই নয়, শুধু যারা তরিকতপন্থী, আমি আগেও বলে এসেছি যে যারা তরিকতপন্থী, যারা আহলে বায়াতের অনুসারী, তাদের জন্য একমাত্র যুগ উপযোগী বর্তমান ওহাবি, সালাবি, নাসারা যারা আছে, এরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, উঠবে, এভাবেই চলতে থাকবে কিয়ামত অবধি। অনুগ্রহ করে কেবলা কাবা সুরেশ্বরী রচিত সমস্ত কিতাবগুলি সংগ্রহ করেন, এগুলি থেকে জ্ঞান অর্জন করেন এবং পাঠ করেন, তাহলে নিজে জানবেন, আরেকজনকে শিক্ষা দিতে পারবেন। নানা ফতুয়া, নানা মতবাদ, সমস্ত কিছুই আপনার কাছে তখন পরিষ্কার হয়ে যাবে, যে কিতাবের আলোতে আপনি সত্যের পথ পরিষ্কারভাবে দেখতে পাবেন। কালামে সুরেশ্বরী, কালামে সুরেশ্বরী অর্থাৎ সুরেশ্বরী কেবলার রচিত যে সমস্ত কিতাবগুলির কথা আমি আপনাদের বললাম, যে নূরে হকগঞ্জে নূর, মাতলাউল উলুম, সিররে হক জামিনুর, লতায়েফে সাফিয়া, সফিনায়ে সফর, আইন আইন, মদিনা কলকি অবতারের সফিনা, এই 7খানা কিতাব একত্রিত করে পাঠকদের সুবিধার্থে এই কালামে সুরেশ্বরী প্রকাশ করা হয়। এজন্য যে ভিন্ন ভিন্ন একটা একটা করে পাণ্ডুলিপি সংগ্রহ করা মুশকিল এবং পড়ার সময়ও ভিন্ন ভিন্ন করে খুঁজতে হয়। যেহেতু কেবলা কাবা সুরেশ্বরী প্রত্যেকটি কিতাবের নিজস্ব নাম দিয়ে গেছেন, সেই সমস্ত কিতাবগুলি একত্রিত করে একটি বইয়ের মধ্যে যখন আমরা আনলাম, তখন কি নামে প্রকাশ করা যায়, কি নাম দেব, অনেক ভেবে আমরা একটি নতুন নামে সমস্ত তার সংকলন যা কিছু উনি লিখেছেন সবগুলি কিতাব একত্রিত করে কালামে সুরেশ্বরী নামে এই কিতাবখানা প্রকাশ করা হয়। এটা যদি পাঠ করি এবং এখান থেকে আমরা যদি জ্ঞান নিই, তাহলে তরিকতের যারা বিরোধিতা করে, তরিকতকে যারা অস্বীকার করতে চায়, তাদের সাথে আলোচনা করে, তাদের সাথে বাহেস করে, তাদেরকে জবাব দেওয়ার মতো হেন বিষয় আপনার আর অজানা থাকবে না। আশা করি আমরা সবাই, প্রত্যেক তরিকতপন্থী, সে যেই তরিকারই হন, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কার মুরিদ, কোন তরিকার মুরিদ সেটা বিষয় নয়, অর্থাৎ তরিকত সম্বন্ধে জ্ঞান অর্জন করা। যদি এইভাবে প্রত্যেকে আমরা জ্ঞান অর্জন করতে না পারি, প্রত্যেকটি মুরিদান যদি আধ্যাত্মিক এলেমে আলেম না হই, তাহলে বর্তমান বিশ্বের জাগতিক আলেমদের দাপটে একসময় এই তরিকত ধরে রাখা কঠিন হয়ে যাবে। তাই আসুন, আমার আন্তরিক আহ্বান যে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করি, কিতাব থেকে জ্ঞান অর্জন করি। সুরেশ্বরী কেবলার এই কিতাবগুলি পড়লে
আমাদের সেই জ্ঞান হবে। অন্য কিতাব পড়বেন না সে কথা নয়, নিশ্চয়ই পড়বেন। যে জ্ঞানগুলি দরকার সেটা আমরা একসঙ্গে এই কালামে সুরেশ্বরীর মধ্যে পাই। অতএব আর কাল বিলম্ব না করে তরিকতের পথে, তরিকতের সৈনিক হিসাবে এই কিতাব সংগ্রহ করুন এবং জ্ঞান অর্জন করুন, আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানী হন। সুরেশ্বরী কেবলার পবিত্র রওজার উত্তর দিকে যে দালানখানা দেখতে পাই, এটাই দায়রা শরীফ নামে পরিচিত। দায়রায় আহমদিয়া নামে এই দালানটি সুরেশ্বরী কেবলা প্রতিষ্ঠা করেছিলেন। এটা যখন শুরু হয়, প্রথম এটা টিনের ঘর ছিল। এখানেই সুরেশ্বরী কেবলা জিকির জলি ধ্যান মোরাকবা করতেন, ভক্ত মুরিদান পরিবেষ্টিত অবস্থাতে বসতেন। সুরেশ্বরী কেবলা জাহিরিভাবে যখন ছিলেন, উনি এটা দালানে রূপান্তরিত করে যান। ইতিহাস আছে যে ময়মনসিংহের এক পুণ্যবর্তী এই দায়রায় আহমদিয়া প্রতিষ্ঠার জন্য যে হাদিয়ার প্রয়োজন হয়েছিল, এটা উনি দান করেছিলেন। এই দায়রায় আহমদিয়ার ভিতরে 3খানা কামরা আছে। সামনে একটি বড় হল রুম, তার সামনেই 3টি কামরা। তার মধ্যে মাঝখানে যে কামরা, সেই কামরাই 5টি আসন সংরক্ষিত রয়েছে। এই 5টির মধ্যে একটি বাদশাহী তক্তের মতো বড়। এই আসনটি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম এবং হজরত দাউদ আলাইহিস সালামের রুহানির সাথে সম্পর্কযুক্ত। এছাড়া বাকি 4টি আসন হজরত বড় পীর গাউসুল আজম মাহবুবে সোবাহানি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লিল আলাই, হজরত খাজায়ে খাজেগা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লিল আলাই, হজরত শেখ আহমদ শের হিন্দ ইমামে রাব্বানি মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লিল আলাই এবং নকশবন্দি বাবা বাহাউদ্দিন রহমতুল্লিল আলাইহের সাথে রুহানি সম্পর্কযুক্ত। এছাড়া এই হুজরা শরীফের শহীদ হজরত সুলতানে বেলায়েত বাংলা, অর্থাৎ বাংলার বেলায়েত সম্রাট বাবা শাহজালাল উদ্দিন ইয়ামেনি সিলেটি রহমতুল্লিল আলাই, হজরত শাহ বদিউদ্দিন কুতুবে মাদার রহমতুল্লিল আলাই ও হজরত শাহ আবু আলী কলন্দার পানিপথি রহমতুল্লিল আলাইহের রুহানি সম্পর্ক বিদ্যমান। পাঞ্জেতনে পাকের সহিত হুজরা শরীফের একটি বিশেষ রুহানি সম্পর্ক বিদ্যমান আছে। এই জন্যই স্বয়ং সুরেশ্বরী কেবলা কাবা রহমতুল্লিল আলাই এই হুজরা শরীফে মা ফাতেমা রহমতুল্লিল আলাই, ইমাম সাহেবদ্বয় ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নজর নেওয়াজ অর্পণ করতেন এবং অন্যান্য বিভিন্ন ব্যক্তিদেরও অর্পণ করতে বলতেন। হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবা রহমতুল্লিল আলাইহের রওজা শরীফের বাঁ দিকে, রওজা শরীফের ঢোকার পথে বাঁ দিকে, অর্থাৎ বর্তমানে দক্ষিণ দিকে 2খানা পাথর মোবারক অবস্থিত আছে, উঁচু একটি ছোট ঘরের মধ্যে, চতুর্দিক খোলা। এই পাথরগুলো এর আগে ছিল ডান দিকে, অর্থাৎ রওজা শরীফে ঢোকার ডান সাইডে। বর্তমানে এগুলো বাম দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে স্থাপন করা হয়েছে। এই পাথরগুলো ইতিহাস থেকে জানা যায়, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী একবার শাহ আরেফিন রহমতুল্লিল আলাইহের দরবার জিয়ারতে যান। ওখান থেকে ক্ষুদ্র অবস্থায় পাঞ্জাবির পকেটে করে নিয়ে এসেছিলেন এবং রওজা শরীফের সম্মুখে স্থাপন করেন, সেখানে রেখে দেন। এগুলো কালে কালে এখন বিশাল আকার ধারণ করেছে, যে জন্য এই পাথরগুলোকে জীবন্ত পাথর বলে থাকেন সবাই। কারণ ছোট পাথর যেগুলো পাঞ্জাবির পকেটে করে এনেছিলেন, আজকে এগুলো পাথর মোবারকের এক একটির ওজন হবে 10 থেকে 12 মণ করে। ইতিহাস আছে, অনেকেই বলেছেন যে কেউ কেউ রাতের অন্ধকারে দেখেছেন পাথরগুলোকে মাঠে বিচরণ করতে। আর সবচেয়ে বড় কথা, এখনও সুরেশ্বর গ্রামে
শত সহস্র লোক এরকম আছে যারা এই পাথরগুলোকে 50 বছর আগে 30 বছর আগে অনেক ছোট দেখেছেন। আমারও দিব্যি মনে পড়ে যে আমিও যখন আমি ছোট, আমি এই পাথরগুলোকে ছোটই দেখেছি। আরেকটি ইতিহাস, কবি সিরাজুল ইসলাম গীতিকার, বাংলাদেশ রেডিও টেলিভিশনের, অনেকেই হয়তো চিনে থাকবেন। উনি যখন প্রথম দরবার শরীফে হাজিরি পেশ করলেন, গভীর রাতে রওজা শরীফের সম্মুখে চত্বরে হাঁটছেন, ভাবে বিহব্বল অবস্থায় আল্লাহকে স্মরণ করছেন। তখন তিনি শুনতে পান আল্লাহু আল্লাহু জিকিরের শব্দ। উনি তাকালেন, এদিক সেদিক দেখলেন যে কে জিকির করছে, আমি তো কোনো লোকজন দেখছি না, কাদের জিকিরের শব্দ পাচ্ছি। উনি আস্তে আস্তে রওজা শরীফের দিকে কাছে এগিয়ে যেতে থাকলেন, জিকিরের শব্দ আরও বাড়তে থাকলো। তখন পাথরগুলোর দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে পাথরের কাছে যেতেই দেখলেন যে এখান থেকেই এই জিকিরের শব্দ বেরিয়ে আসছে। উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে অনেকক্ষণ চিন্তা করলেন যে এই তো আল্লাহর কারিশমা, আল্লাহর ওলিদের কারিশমা প্রকাশিত হচ্ছে। আস্তে আস্তে সামনে গিয়ে পাথর মোবারকে হাত দিয়ে ধরলেন। ধরার পর উনি অনুভব করলেন যে পাথরগুলো জিকির করতেছে, আস্তে আস্তে পাথরগুলি কম্পন হচ্ছে, যেটা উনি হাতে অনুভব করলেন। তারপরেই দরবার শরীফে হাজিরি পেশ করে বাবা জালাল নুরি রহমতুল্লাহ আলাইহের হাতে বায়াত হলেন এবং আধ্যাত্মিকতা মাধ্যমে খোদা প্রেমের দিকে ধাপিত হলেন। মহান সুরেশ্বর দরবার শরীফে বাৎসরিক ওরস সহ বৎসরে 7-8 বার ওরস শরীফ উদযাপিত হয়ে থাকে। এছাড়াও ধর্মীয় যত আনুষ্ঠানিকতা আছে, যেমন রমজানের ঈদ, কোরবানির ঈদ, অর্থাৎ ঈদুল আজহা, ঈদুল ফেতর, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন্নবী, 10ই মহরম ইত্যাদি সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড সমাধা হয়ে থাকে, আনুষ্ঠানিকভাবে ভক্তমুরি দান পরিবেষ্টিত অবস্থায় পালন করে থাকে। 20শে মাঘ বাৎসরিক ওরস শরীফ, এই ওরস শরীফে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে। শুধু বাংলাদেশি নয়, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ইত্যাদি অঞ্চল থেকে অনেক আশেকান মুরিদানরা দরবার শরীফে হাজিরি পেশ করেন। এই ওরস শরীফ মূলত 17ই মাঘ মিলাদ মাহফিল দিয়ে আওলাদবর্গ যারা আছেন উদ্বোধন করেন। সেখান থেকে শুরু করে 20শে মাঘ দিবাগত রাতে হজরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে শানে তবরক করা হয় এবং সকল নবী অলি গাউস কুতুব যারা আছেন আম্বিয়া সকলের রুহে বকশিশ করা হয়। 21শে তারিখ তবরক বিতরণের মাধ্যমে সকল আশেকান মুরিদানরা বিদায় গ্রহণ করে থাকেন। এখানে আরেকটু কথা আমাদের জেনে রাখা দরকার যে এই ওরস শরীফে বিশেষ করে 20শে মাঘ অর্থাৎ মাঘের যেটা বাৎসরিক ওরস, এই ওরসে শুধু নিরামিষ ভোজন করা হয়। তাবারক হিসাবে শুধু নিরামিষ ভক্তদের পেশ করা হয়। সকল বাবসখানায় সব জায়গায় কোনো প্রকার আমিষ অর্থাৎ মাছ, মাংস ইত্যাদির দিয়ে তাবারক করা হয় না। এটা হযরত সুরেশ্বরী কেবলা প্রতিষ্ঠা করে যান। তিনি যখন ছিলেন উনি নিজেই এই ওরস 20শে মাঘের ওরস শরীফ পালন করতেন। ওনার মুর্শিদ কেবলা সৈয়দুনা হজরত সুফি ফতে আলী ওয়াইসি কেবলায় কাবা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীকে এই ওরসের তারিখ দেন 20শে মাঘ বাৎসরিক ওরস শরীফ আজও সুরেশ্বর দরবার শরীফে জারি আছে, যেটাই প্রধান ওরস। লক্ষ লক্ষ লোকে লোকারণ্য হয়ে যায় ওরস শরীফে, যেখানে কোনো শৃঙ্খলতার প্রয়োজন হয় না, কারণ ভক্তরা নিজেদের থেকেই শৃঙ্খলার মাধ্যমে চলে। যে জায়গায় কোনো ভলান্টিয়ার্স থাকে না অথবা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে ওরস শরীফ নিয়ন্ত্রিত পরিচালিত হয় না। এ এক লীলা, এ এক খেলা। ভক্তরা আসতেছে যাচ্ছে দরবার শরীফ প্রাঙ্গণে 1 কিলোমিটার পশ্চিম থেকে 1 কিলোমিটার পূবে পর্যন্ত, 1 কিলোমিটার দক্ষিণে, অর্থাৎ 1 কিলোমিটার বর্গ মাইল নিয়ে
এই ওরস শরীফ উদযাপিত হয়। ওরস শরীফ উপলক্ষে সারা সুরেশ্বর গ্রামই নয়, অর্থাৎ সম্পূর্ণ নড়িয়া থানায় যত লোকজন আছে প্রত্যেকের বাড়িতেই মেহমান চলে আসে এবং তারা এই ওরস শরীফকে উপলক্ষ করেই আসেন। সকলের বাড়িতেই তখন ওরসের একটা পবিত্র আওয়াজ এবং ওরসের একটি পবিত্র ভাব মহিমা মানুষের মনে বিরাজ করতে থাকে। আঞ্চলিক লোকজন যারা আছে তারা সবাই এই ওরস শরীফের অপেক্ষায় থাকে কবে 20 মাঘের ওরস শরীফ শুরু হবে। ওরস শরীফের অনেক কর্মকাণ্ড আছে, সেগুলি বলতে হয়। যেমন 20 মাঘ ওরস শরীফ উদযাপনের প্রারম্ভে 5ই মাঘ পবিত্র নিশান মোবারক উত্তোলন করা হয়। এটাও একটা বিশাল আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হয়, কেননা সকল শরীয়তপুর এলাকাবাসী যারা হযরত সুরেশ্বরী কেবলার অনুসারী আমরা আছি, এই সকল লোকজন আসে, বিদেশ থেকে কিছু কিছু লোক আসেন। 5ই মাঘ সুরেশ্বরী কেবলা পবিত্র নিশান মোবারক উত্তোলন করতেন, যেটা প্রতীক তরিকতের। নিশানটা হচ্ছে মূলত একটি দাওয়াতনামা। এই নিশান উত্তোলনের মাধ্যমে সকল মহান আউলিয়া আম্বিয়া নবী যারা আছেন সবাইকে রুহানিয়াতভাবে হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী দাওয়াত করতেন এবং ফায়েজ বরকত শুরু হয়ে যেত তখন থেকেই। এই নিশান মোবারক উত্তোলন হলেই সারা বাংলায় বলকে সারা বিশ্বে যে যেখানে আশিকানে সুরেশ্বরী আছেন, যারা মুরিদ বায়াত হয়েছেন, তাদের সকলের মনে একটি ঐশ্বরিক দোলা শুরু হয়ে যায়। এই সুরেশ্বরের ওরসের কথা স্মরণ হয়ে যায়। এই নিশান এতই ফায়েজ এবং বরকত সম্পন্ন, যেটা 5ই মাঘ নিশান উত্তোলনের মাধ্যমে ওরস শরীফের সূচনা। 17ই মাঘ মিলাদ মাহফিল দিয়ে আনুষ্ঠানিকভাবে ভক্তরা আগমন করার পর ওরস শরীফ শুরু হয়। 21শে মাঘ অর্থাৎ 20শে মাঘ দিবাগত রাতে সকল আওলাদ বর্গের উপস্থিতিতে, সকল আশেকানদের উপস্থিতিতে শুকরিয়ানা মোনাজাত এবং মিলাদ মাহফিল করা হয়। তারপরে সবাইকে তাবুরক দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। ওরস শরীফ উপলক্ষে ঢাকা থেকে লঞ্চ যোগে দরবার শরীফে যাওয়া যায়, চাঁদপুর থেকে লঞ্চ যোগে দরবার শরীফে যাওয়া যায়। এখন রাস্তাঘাট হয়ে গেছে, মাওয়া হয়ে নদী পার হয়ে গাড়িতে বা রোডে যাওয়া যায়, ফরিদপুর হয়ে মাদারীপুর হয়ে ভাঙ্গা হয়ে আসা যায়। দক্ষিণবঙ্গে সরাসরি রাস্তায় যোগাযোগ হয়ে গেছে এবং নৌকা যোগে অসংখ্য লোকজন দরবার শরীফে হাজিরি পেশ করেন। যে লোকজন 17ই মাঘের পূর্বে থেকে আসা শুরু হয়, এই ওরস শরীফটা মূলত সপ্তাহব্যাপী ওরস শরীফ বলে থাকি আমরা, কেননা ওই 15ই মাঘ থেকে শুরু করে 21শে 22শে 23শে মাঘ পর্যন্ত আশেকান মুরিদানরা দরবার শরীফে অবস্থান করেন। এছাড়াও লক্ষ লক্ষ লোক দিনের মধ্যে আসা যাওয়া করতে থাকে। এই যারা স্থায়ীভাবে দরবার শরীফে অবস্থান করেন তারা হয়তো সপ্তাহ 5 দিন 3 দিন যে যার সুযোগ অনুযায়ী দরবার শরীফে অবস্থান করে এই ওরস শরীফকে পালন করে আসেন। মাঘের পরে আসতেছে ফাল্গুন। ফাল্গুনে ওরস হয় 25শে ফাল্গুন 26শে ফাল্গুন। 25শে ফাল্গুন হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলার বড় ছেলে হযরত নুরি শাহ কেবলা কাবা রহমতুল্লিল আলাই, উনার ছেলেদের মধ্যে হযরত নূরে জালাল, আমরা যাকে হযরত জালাল নুরি কেবলা কাবা বলে জানি, উনার বেসালে হক প্রাপ্তির দিন হচ্ছে 25শে ফাল্গুন। 26শে ফাল্গুন তিনারই ছোট ভাই হযরত নূরে তাজাম্মুল, তিনার ইন্তেকালের দিবস, ওফাতের দিবস। এই 2 দিন 25-26 এবং একদিন আগে থেকে শুরু হয়। 24শে ফাল্গুন থেকে 26শে ফাল্গুন পর্যন্ত আবার মহান সুরেশ্বর দরবার শরীফে ওরস শরীফ অনুষ্ঠিত হয়। এই ওরসেও অসংখ্য লোক উপস্থিত হয়। দরবার শরীফে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় 25শে ফাল্গুন 26শে ফাল্গুন ওরস শরীফকে কেন্দ্র করে। পরবর্তীতে আসে জ্যৈষ্ঠ মাসের ওরস, যেটা দরবেশি সম্মেলন। এই ওরসে ফল সিন্নি হয়। যেই ওরসটা বাবা জালাল নুরি কেবলা কাবা অর্থাৎ বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর নাতি হযরত নুরি শাহ কেবলা কাবার মেজ ছেলে,
উনি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ 40-42 বছর পর্যন্ত উনি এই ওরস শরীফ জীবদ্দশায় থেকে উদযাপন করেন। দরবেশি সম্মেলন নামে এই ওরস শরীফ মহান সুরেশ্বর দরবার শরীফে 20 জ্যৈষ্ঠ এর আগ 5 থেকে শুরু হয়, ওই 17 জ্যৈষ্ঠ থেকে শুরু হয়, 22-23 তারিখ পর্যন্ত লোক থাকে। এটাও প্রায় 5-6 দিন ব্যাপী আশেকান মুরিদানরা দরবার শরীফে অবস্থান করেন। পরবর্তীতে 5ই ভাদ্র মুর্শিদুনা সৈয়দুনা হজরত নুরি শাহ কেবলা কাবা, তিনি সুরেশ্বরী কেবলার বড় সন্তান, তার ওরস শরীফ বেসালে হক প্রাপ্তির দিন উপলক্ষে উদযাপিত হয়ে থাকে। 4ঠা ভাদ্র থেকে শুরু করে 5ই ভাদ্র 6ই ভাদ্র পর্যন্ত লোকজন অবস্থান করে। বর্ষা এবং প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অবস্থাতেও ভাদ্র মাসের ওরসে হাজার হাজার লোক সমাগম হয়। এক সময় এরকম ছিল যে নৌকা যোগে হাজার হাজার নৌকায় লোকজন আসতো। এখন অবশ্য রাস্তাঘাট হয়ে যাওয়ায় আগের মতো সেই নৌকো দেখা যায় না। সেই প্রাকৃতিকভাবে যে বন্যা হয়ে যেত বাংলাদেশে, আমাদের সারা বাংলায় সেই বন্যাও হয় না, যে কারণে নৌ চলাচল বর্তমানে বাংলাদেশে বিলুপ্তির পথে। মানুষ সবাই চলাচল আমরা করি বাই রোডে, তো সেই রোডেই সমস্ত লোকজন আসেন। 4ঠা, 5ম এবং 6ষ্ঠ ভাদ্র এই ওরস শরীফ উদযাপিত হয়ে থাকে। এর পরবর্তী ওরস শরীফ হচ্ছে 8ই কার্তিক। বাবা জালাল নুরি রহমতুল্লাহ আলাই হজরত নুরি শাহ কেবলার সুযোগ্য সন্তান, মেজ ছেলে, হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলার নাতি। উনি এই 8ই কার্তিক এই বিশ্বকে আলোকিত করে জন্ম লাভ করেন, যে কারণে 8ই কার্তিক তিনার জন্মদিন মহান সুরেশ্বর দরবার শরীফে আশেকান মুরিদান জাকিরান পরিবেষ্টিত এবং সকলের উপস্থিতিতে এই ওরস শরীফটি অনুষ্ঠিত হয়। এরপরেই আসছে অগ্রহায়ণ, 2রা অগ্রহায়ণ। মুর্শিদুনা সৈয়দুনা সুরেশ্বরিয়া তরিকার ইমাম, যে মহাপুরুষের আগমনে ধরা ধন্য হয়েছে এবং সুরেশ্বরের মাটি হয়েছে আশেকের চোখের সুরমাতে পরিণত, সেই মহান অলি, যার আগমন না ঘটলে এই বিশ্বময় আশেকানদের কলব এবং রুহু আলোকিত হতো কিনা আমি জানি না। যেই মহান অলির আগমনে 18,000 মাকলুকাতের মধ্যে কত মাকলুকাত শুধু মানুষই নয়, যারা মুক্তির পথ খুঁজে পেয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সে মহান অলি হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবা বেসালে হক প্রাপ্ত হন। এই 2রা অগ্রহায়ণ ওরস শরীফ আগে থেকেই শুরু হয়, 2-4 দিন আগে থেকেই শুরু হয়, 2-3 দিন পর পর্যন্ত অবস্থান করে। যেই মহান ওরস শরীফে লক্ষ লক্ষ লোক সমাগম ঘটে, যেটা মূল কেবলা কাবা সুরেশ্বরী কেবলার ওফাত তারিখ। এর পরবর্তীতেই মাঘের ওরস, যে কথা আমি প্রথমেই বলে এসছি। এই হচ্ছে মহান সুরেশ্বর দরবার শরীফে ওরস পালিত হয়। 26শে আষাঢ় হজরত নুরি শাহ কেবলা কাবার সন্তানদের মধ্যে হজরত বেলায়েত হোসেন ওরফে লাল মিয়া শাহ, তিনার ইন্তেকাল এবং ওফাতের তারিখ 26শে আষাঢ়। এই দিনও মহান সুরেশ্বর দরবার শরীফে অসংখ্য লোকের উপস্থিতিতে এই ওরস শরীফ যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। সবচেয়ে আগে বলে রাখা দরকার, হজরত সুরেশ্বরী কেবলার নাতি হজরত নুরি শাহ কেবলা কাবার ছেলেদের মধ্যে প্রথম সন্তান, বড় ছেলে, উনি অল্প বয়সেই ওফাত লাভ করেন। হজরত নূরে হেলাল, তিনার ওরস শরীফ উদযাপিত হয়ে থাকে 10ই শ্রাবণ, যা মহান সুরেশ্বর দরবার শরীফে অসংখ্য লোকের উপস্থিতিতে এবং অত্যন্ত ভাব গাম্ভীর্য ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে।
এখানে আরেকটি কথা বলে রাখা দরকার, 19শে মাঘ বাদ মাগরিব 5খানা পবিত্র আশা মোবারক বাবা সুরেশ্বরী কেবলা তার খলিফাদের নিয়ে আশা মোবারকগুলি হাতে করে অন্দরমহল থেকে বের হয়ে বর্তমান যে দায়রা ঘর বা দায়রা শরীফ যেটা উনি প্রতিষ্ঠা করেছিলেন সেই দায়রা শরীফে নিয়ে আসতেন। এই দায়রা শরীফের মধ্যে একটি রুম আছে, একটি কামরা আছে, যে কামরাতে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এবং অনেক নবী পয়গাম্বরদের রুহানিয়াত সম্পর্ক যুক্ত একখানা হুজরা কোঠা বা আসন ঘর নির্মাণ করেছেন। এই জায়গায় উপস্থিত করতেন। এই পবিত্র আশাগুলি গায়বীভাবে তিনার মুর্শিদ কেবলার নির্দেশে নানা স্থান থেকে উনি এগুলি সংগ্রহ করেছিলেন। শুধু ভারতেই নয়, ইতিহাস আছে কাবুল, আফগানিস্তান, এই উপমহাদেশের নানান অঞ্চলে বেতাজিমে এই আশা মোবারকগুলি অবহেলায় ছিল। সেই সময় মুর্শিদ কেবলার নির্দেশে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী এই পবিত্র আশা মোবারকগুলোকে সংগ্রহ করেন এবং এই আশা মোবারকগুলো দেখার জন্য বা এই আশা মোবারকগুলোকে একবার স্পর্শ করার জন্য 19শে মাঘ লক্ষ লক্ষ লোক সুরেশ্বরের পবিত্র মাটিতে সমবেত হয়। তিল পরিমাণ জায়গাও সুরেশ্বরে সেই দিন থাকে না একটি আশেক মুরিদান এসে দাঁড়ানোর জন্য। বাদ মাগরিব এখনও আশা মোবারকগুলো অন্দরমহল থেকে বের করে পবিত্র দায়রা শরীফের উদ্দেশ্যে হাজিরি করা হয়। সেখানে যারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অথবা যারা সেই 19শে মাঘ আশা মোবারক স্পর্শ করতে এসেছেন বা স্পর্শ করেছেন তারাই এর অবস্থান ভালো করে আমার চেয়ে বুঝতে পারবেন। 19শে মাঘ বাদ মাগরিব পবিত্র 5খানা আশা মোবারক দায়রা শরীফে এনে স্থাপন করা হয়, অর্থাৎ রাখা হয়। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী যখন জাহেরিতে ছিলেন উনি প্রধান আশা মোবারক হাতে নিয়ে আসতেন এবং তার ছেলে হজরত নুরি শাহ কেবলা তারপরে বয়োজ্যেষ্ঠ বা সিনিয়রিটির অনুসারে যে খলিফারা ছিলেন তারা হাতে নিয়ে অন্দরমহল থেকে বেরিয়ে আশা মোবারকগুলি দায়রা শরীফে হুজরা কোঠা রাখতেন। এই হুজরা কোঠা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অনেক নবী পয়গম্বর আউলিয়ায়ে কেরামদের রুহানিয়াত সম্পর্কযুক্ত একটি কোঠা বা হুজরা শরীফ, হুজরাখানা যেখানে রাখতেন। আজও সেই ধারা অব্যাহত আছে এবং যুগে যুগে যতদিন এই পৃথিবী থাকবে ইনশাল্লাহ এর পালন সবাই আমরা করব। 1326 সনের কার্তিক মাসের শেষের দিকে হজরত সুরেশ্বরী কেবলা তার বিশেষ বিশেষ ভক্ত মুরিদানদের চিঠি দিলেন যে 2রা অগ্রহায়ণ বাবা সুরেশ্বরী কেবলা সফরে যাবেন। পত্র পাঠে সবাই যেন দরবার শরীফে উপস্থিত হন, হাজিরি পেশ করেন। এরূপ এর আগেও মাঝে মাঝে দিয়েছেন। যারা পত্র পেয়েছেন তারা আগেও যেরকম এসেছেন এবারও সেরকম আসার প্রস্তুতি নিলেন এবং দরবার শরীফে চলে আসলেন। ডাক্তার আব্দুল হামিদ পত্র পেয়ে বাবা সুরেশ্বরীর অন্যতম মুরিদ দরবার শরীফে উপস্থিত হয়ে গেলেন। তিনি কার্তিকের শেষের দিকে আসলেন, এসে দেখলেন যে বাবাজান কেবলা অসুস্থ। 2-1 দিন পরে আরও অনেকে আসলেন। সকলে এই আলোচনায় বসলেন যে বাবাজান কেবলার শরীর যে অসুস্থ, উনি কি করে 2রা অগ্রহায়ণ সফরে যাবেন মুর্শিদই ভালো জানেন। সবাই জিজ্ঞাসা করলেন যে বাবা আপনার শরীর যে অসুস্থ, আপনি 2রা অগ্রহায়ণ সফরের দিন ধার্য রেখেছেন, এর মধ্যে কতটুকু সম্ভব আপনিই ভালো জানেন। তো সুরেশ্বরী কেবলা বললেন যে দেখো কোনো অসুবিধা হবে না, যথাসময়ে আমি ইনশাল্লাহ সফরে যাব, তোমরা প্রস্তুত থাকো। এমনি করে 2-1 দিন যেতে থাকলো। মুর্শিদ কেবলার শরীর আরও অসুস্থতার দিকে এগিয়ে গেল, আরও অসুস্থ হয়ে পড়লেন। এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ায় দেশ বিদেশ থেকে অনেক লোকজন এসে সুরেশ্বরে উপস্থিত হলেন। সবাই জানার শুধু কৌতূহল
যে বাবাজান কেবলার শরীর এই মুহূর্তে কীরকম, উনি কতটা সুস্থ হলেন, বাবাজান কী অবস্থাতে আছেন। এর কারণ হচ্ছে যে অন্দরমহলে মুর্শিদ কেবলা অবস্থান করতেন, তখন আর বেরিয়ে আসতে পারতেন না বাহিরে, যে কারণে সর্বসাধারণ এবং আগত মুরিদানরা সেই বিষয়ে অবগত হতে পারতেন না। একমাত্র ডাক্তার আব্দুল হামিদ উনি বাড়িতে প্রবেশ করতেন, অন্দরমহলে প্রবেশ করতেন, তিনি এসে সবাইকে আশ্বস্ত করতেন যে বাবাজান কেবলার আজকে এই মুহূর্তে এই অবস্থা। এভাবে 2রা অগ্রহায়ণ চলে আসলো। ঠিকই 2রা অগ্রহায়ণ 1326 সনের 2রা অগ্রহায়ণ বেলা 5টা 27 মিনিটে এই মহাসাধক মহাতাপস 14 শতকের মোজাদ্দেদ বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বেসালেহাত প্রাপ্তি লাভ করেন। এই খবর ছড়িয়ে পড়ায় সারা বাংলার আনাচে কানাচ থেকে লোকজন এসে মহান সুরেশ্বর দরবার শরীফে কান্নায় জিকিরে গগন বিদারী এক ভাব গাম্ভীর্যের সৃষ্টি করে ফেলল। সকলেই হায় জানু ইয়া জানু এই শব্দে কান্নাকাটি করতে থাকলো। আশেকের বুক ফাটা কান্নার চিৎকার এবং আর্তনাদে সুরেশ্বরের আকাশ বাতাস প্রকৃতি সবাই যেন ভারী হয়ে উঠল। প্রকৃতিও যেন মুর্শিদের বিরহে, এই মহান অলির বিরহে কান্নায় ভেঙে পড়ছে। সবাই তখন সেটা অবলোকন করল। বাবাজান কেবলা সুরেশ্বরী কিছু পশু পাখি পুষতেন, তার মধ্যে শালিক পুষতেন। সেই শালিকটি মুর্শিদ কেবলার ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথেই খাঁচার মধ্যে চিৎকার করে কান্না করতে থাকলো এবং শালিকটিও ইয়া জানু ইয়া জানু ইয়া জানু ইয়া জানু এই চিৎকার করতে থাকলো, বাবা জানু বলতে থাকলো। এবং খাঁচায় এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ ঝাপটাঝাপটি করতে করতে কোনো এক সময় এই শালিকটিও মুর্শিদের বিরহের মৃত্যু কোলে ঢলে পড়ল। আমরা জানি বাবা সুরেশ্বরী কেবলা ঘোড়ায় আরোহণ করতেন। ঘোড়াই ছিল তখনকার একটি বাহন। ওনার একটি ঘোড়া ছিল, যেই ঘোড়াটি সুরেশ্বরী কেবলাকে যখন বিদায়ের সাজে সাজিয়ে দাফনের পূর্ব মুহূর্তে জানাজার জন্য সকল ভক্ত মুরিদানদের মাঝে উপস্থিত করা হলো, তখন ঘোড়া দড়ি ছিঁড়ে এসে চিৎকার করে মুর্শিদ কেবলা বাবা সুরেশ্বরীর দেহ মোবারকের পাশে তওয়াফ করতে থাকলো এবং পা থেকে মাথা থেকে পা পর্যন্ত 3-4 বার ওই ঘ্রাণ নিতে চেষ্টা করতেছিল, ঘ্রাণ নিল এবং ঘোড়া চিৎকার করতে করতে মাঠে চলে গেল। 2 পা উপর দিকে তুলে উচ্চ স্বরে চিৎকার করে কোনো এক সময়ে সেই ঘোড়াটিও মাটিতে লুটিয়ে পড়ল এবং মৃত্যুবরণ করল। এখানেই শেষ নয়, মুর্শিদের বিরহে সেই সময় ইতিহাস আছে যে 8 জন মুরিদ মুর্শিদ কেবলার সাথে সাথে ওফাত লাভ করে সেই সুরেশ্বরের পবিত্র মাটিতে। এবং তিনার জানাজায় অলৌকিকভাবে অনেক লোক সমাগম হলো, যাদেরকে অঞ্চলের লোক বা মুরিদান জাকেরান যারা ছিল তারা কেউ চিনত না। নুরানি চেহারার অদৃশ্য আসমানি কোনো লোক এসে জানাজায় মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল এবং জানাজা শেষে আবার সবাই চলে গেল। 1326 সনের 2রা অগ্রহায়ণ হযরত সুরেশ্বরী কেবলার বেসালেহাত প্রাপ্ত হয়। এই আশেক কুল মুরিদান সকলকে কান্নার সাগরে ভাসিয়ে দিয়ে বেলায়েত গগনের পুণ্যশশী বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী ইহলোক থেকে লোকান্তরিত হলেন। এখানে আমাদের জেনে রাখা দরকার যে পূর্ণ 63 বছর বয়সে হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী ওফাত লাভ করেন। 1263 সনের 2রা অগ্রহায়ণ সোমবার সুহে সাদেকের সময় এই মহা অলি এই পৃথিবীতে আবির্ভূত হন এবং ঠিক 63 বছর পূর্ণ করে 1326 সনের 2রা অগ্রহায়ণ বেলা 5টা 27 মিনিটে উনি লোকান্তরিত হন। আমরা জানি যে আমাদের দয়াল নবী মোহাম্মদ মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দিন এই পৃথিবীতে এসেছেন এবং একই দিন
এই পৃথিবী থেকে বিদায় এবং ওফাত লাভ করেছেন, যেটা 12ই রবিউল আউয়াল। এবং তার সাথে মিল রেখে হযরত বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই একই দিন এই পৃথিবীতে এসেছেন। একই দিন মানে সেই তারিখেই আবার উনি এই পৃথিবী থেকে বিদায় লাভ করেছেন, বেসালে হক প্রাপ্ত হয়েছেন পূর্ণ 63 বছর বয়সে। এখানে একটি সেকেন্ডও বেশ কম ছিল না। ঠিক তদ্রূপ এই মহান অলি, প্রখ্যাত অলি, 14 শতকের মুজাদ্দেদ বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী 1263 সনের 2রা অগ্রহায়ণ জন্ম লাভ করেন এবং 1326 সনের 2রা অগ্রহায়ণ উনি ওফাত লাভ করেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এবং পূর্ণ 63 বছর হয়, যে জন্য 2রা অগ্রহায়ণের ওরস শরীফ সকালবেলা অর্থাৎ জোহরের পূর্বে 12টার পূর্বে পর্যন্ত তার জন্মদিন পালিত হয় এবং বাদ জোহর থেকে তার ইন্তেকালের অর্থাৎ বেসালে হকের আনুষ্ঠানিকতা শুরু হয়। একই দিন এই মহাপুরুষের ধরাতে আগমন এবং ধরা থেকে বিদায়। হযরত সুরেশ্বরী কেবলার 5 কন্যা 2 ছেলে ছিলেন। জ্যেষ্ঠ ছেলে কুতুবে রাব্বানী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুল হাই ওরফে নুরি শাহ বাবা ছিলেন সুরেশ্বরী কেবলার বড় ছেলে এবং কনিষ্ঠ সন্তান ছিলেন হযরত শাহ সুফি কলিম শাহ। বড় ছেলে হযরত নুরি শাহ কেবলা তিনার পিতার স্থলাভিষিক্ত হন, অর্থাৎ বড় ছেলে হযরত নুরি শাহ কেবলাই তার পিতার স্থলাভিষিক্ত হন এবং দরবার শরীফের দায়িত্বভার গ্রহণ করেন। অত্যন্ত নিষ্ঠা এবং যোগ্যতার সাথে তরিকতের পরিচর্যা এবং তরিকতকে প্রসার করে যান, লক্ষ লক্ষ মুরিদান সৃষ্টি করে যান, এই তরিকতকে আরো মজবুত এবং দৃঢ় করে যান। 1325 সনের 20 মাঘ বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী ভক্ত মুরিদান পরিবেষ্টিত অবস্থায় ঘোষণা করলেন যে আজ থেকে আমি নুরি শাহকে জাহের বাতেন সর্ববিষয় পরিপূর্ণ করে তাকে আলোয় আলোকিত করে দিলাম। আমার সমস্ত বেলায়েত এবং আধ্যাত্মিকতা যা কিছু আছে আমি তার কলবে স্থানান্তরিত করলাম এবং তাকে আধ্যাত্মিকতার পূর্ণ শিখরে অবস্থান করে দিলাম। এরপর থেকেই হযরত নুরি শাহ কেবলা তরিকতের দায়িত্ব গ্রহণ করলেন এবং অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সাথে এই তরিকতের কর্মকাণ্ড শুরু করলেন। 1326 সনে 2রা অগ্রহায়ণ বাবা সুরেশ্বরী কেবলা বেসালের হক প্রাপ্ত হন, অর্থাৎ পরবর্তী ওরস 20 মাঘের পূর্বেই নুরি শাহকে তার দরবারের এবং বেলায়েতের দায়িত্ব দিয়ে ওফাত লাভ করেন। হযরত নুরি শাহ কেবলা 1361 সনের 5ই ভাদ্র বিকাল 3:15 এই নশ্বর পৃথিবী থেকে লোকান্তরিত হন। সকল ভক্ত মুরিদান আশেককে দুঃখের সাগরে ভাসিয়ে তিনি বেসালে হক প্রাপ্ত হন। সুরেশ্বরী কেবলার কনিষ্ঠ ছেলে শাহ সুফি হযরত কলিম শাহ রহমতুল্লাহ আলাই তিনি মাদারজাত অলি ছিলেন, অর্থাৎ জন্মসূত্রেই অলি ছিলেন, জন্মগতভাবেই অলি ছিলেন। মায়ের গর্ভ থেকেই অলির মোকামে অবস্থান করে এই পৃথিবীতে আগমন করেন, এমনটি কথা আছে। তার জীবনে অনেক কারামত ঘটেছে বাল্য বয়সেই, যে কথা আজও সুরেশ্বরের ভক্ত মুরিদানদের মুখে মুখে আমরা শুনতে পাই। দরবার শরীফ প্রাঙ্গণে বাবা সুরেশ্বরী কেবলা সবজির চাষ করেছিলেন, উনার মোবারক হস্তে সবজি বাগান পরিচর্যা করতেন। কথিত আছে, ইতিহাস আছে যে বেগুন ক্ষেত করেছিলেন, বাবা সুরেশ্বরী নিজেই পরিচর্যা করতেন, প্রত্যেক দিনই উনি দেখাশোনা করতেন। একদিন গিয়ে দেখলেন যে গাছের ছোট ছোট যে বেগুনগুলো ছিল আজ আর সেই বেগুনগুলো নেই।
কে যেন সেই বেগুনগুলো ছিঁড়ে ফেলেছে। স্বাভাবিক কারণেই বাবা সুরেশ্বরী অসন্তুষ্ট হলেন, রাগান্বিত হলেন, জানতে চাইলেন যে কে এই অপ্রাপ্ত অবস্থায় বেগুনগুলোকে ছিঁড়ে ফেলল। মুড়িদান পরিবেষ্টিত অবস্থায় বাবা সুরেশ্বরী আলাপচারিতায় ছিলেন। ভক্ত মুড়িদান বসে আছে, উনি আলোচনা করতেছেন। হঠাৎ করেই ছোট শাহজাদা অর্থাৎ কলিম শাহ রহমতুল্লাহ আলাই বাঁশের একটা টুকরিতে করে ওই ছোট ছোট বেগুনগুলোকে নিয়ে এসে বাবাজান কেবলাকে হাত ধরে টানছেন আর বলছেন যে আপনি যেহেতু রাগ করেছেন আব্বা, আমি এই বেগুনগুলোকে গাছে লাগিয়ে রেখে আসি। বারবার ছোট ছেলে বিরক্ত করতেছেন, এই জন্য মুর্শিদ কেবলা কোনো এক সময় বললেন, আচ্ছা যাও তুমি লাগিয়ে রেখো। কেননা লোকজনের সাথে কথা বলায় বিঘ্ন ঘটার কারণেই উনি এই নির্দেশ করলেন। আবার কিছুক্ষণ পর এসে বাবা কলিম শাহ সুরেশ্বরী কেবলাকে ওই খালি টুকরি নিয়ে এসে বললেন যে বাবা আসেন, আপনি আসেন। হাত ধরে আবার টানছে, আসেন দেখে আসি বেগুনগুলোকে আমি গাছের সাথে লাগিয়ে রেখেছি। তো ছোট্ট ছেলের বারবার টানাটানিতে মুর্শিদ কেবলা তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, তার মনকে রক্ষা করার জন্য সাথে আসলেন। এসে দেখলেন যে সত্যি সত্যি বেগুনগুলো গাছে লেগে আছে। যেই বেগুনের বোটাগুলো মুর্শিদ কেবলা বা বাবা সুরেশ্বরী কেবলা দেখে গিয়েছিলেন যে ছিঁড়ে ফেলা হয়েছিল, একটি বোটাও খালি নেই, প্রত্যেকটা বোটাতে বেগুন ধরে আছে। তিনার আর বুঝতে বাকি থাকলো না। তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি এটা কিভাবে সম্ভব করলে? হযরত কলিম শাহ রহমতুল্লাহ আলাইহি উত্তর করলেন যে আমি এসে গাছগুলোকে বললাম যে আমার বাবা আমি গাছগুলো থেকে এই বেগুন ছিঁড়াতে কষ্ট পেয়েছেন, উনি রাগ করেছেন, তোমরা বেগুনগুলোকে ফিরিয়ে নাও, গাছের বোটায় আবার যেমনি গড়েছিল সেমনিভাবে বেগুনগুলোকে তোমরা ধরে রাখো, বেগুন তোমাদের অবস্থানে তোমরা চলে যাও। আমার আব্বা হুজুর রাগ করেছেন, উনি গোসা করেছেন, আমি ভুল করেছি, তোমরা বেগুনগুলোকে গ্রহণ করো এবং গাছে লেগে যাও। তখনই বেগুনগুলো গাছে লেগে গেল। সুরেশ্বরী কেবলা আবার পুত্রের দিকে তাকালেন, তাকিয়ে ভাবলেন এবং উনি বললেন যে একই জঙ্গলে দুই বাঘ কি করে থাকে? এই কথা এবং এই ইতিহাস আজও সুরেশ্বরের প্রত্যেকটি ভক্ত মুরিদান জানে এবং মুখে মুখে হযরত কলিম শাহ রহমতুল্লাহ আলাইহির অসংখ্য কারামতির কথা বর্ণনা করে। শুধু তাই নয়, ওই ভক্তরা কাঠল নিয়ে আসতো, ভক্তরা কলা নিয়ে আসতো, সেই সমস্ত কাঁচা কাঠলকে পাকিয়েছেন, পাকা কলাকে কাঁচা করেছেন। অনেক কাহিনী বা অনেক মাজেজা হযরত কলিম শাহ আছে, যে প্রসঙ্গে বলতে হলে ওনারই একটি পূর্ণ জীবনীর দরকার। হযরত নূর শাহ রহমতুল্লাহ আলাইহির সন্তানদের মধ্যে মেজ সন্তান ছিলেন হযরত শাহ সুফি সৈয়দ জালাল নুরি রহমতুল্লাহ আলাই, শামসুল আরেফিন, রফিকুস সালেকিন, কুতুবুল আফতাব হযরত মাওলানা সৈয়দ শাহ সুফি জালাল নুরি। বাংলা 1328 সালের 8ই কার্তিক জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তিনি মাদ্রাসার শিক্ষা সমাপ্ত করে তরিকতের খেদমতে নিয়োজিত হন। উনি অত্যন্ত সাধক পুরুষ ছিলেন। বাল্য বয়স থেকেই এই আধ্যাত্মিকতা, মুর্শিদ প্রেম তার মধ্যে পরিলক্ষিত হতো। তিনি গভীর রাতে জঙ্গলের মধ্যে ইবাদতে নিয়োজিত থাকতেন। মধুর সুরে বাঁশি বাজাতেন, যে বাঁশির শব্দে বনের পশু পাখি মানুষ আকৃষ্ট হতো। কারো বুঝতে বাকি থাকতো না এই গভীর রাতে গহীন জঙ্গলের মধ্যে বাবা জালাল নুরি বাঁশি বাজাচ্ছেন। তার বাঁশির সুরে ভাবুকের মনে চরম ভাবের উদয় হতো। সুরেশ্বরী কেবলা হযরত নুরি শাহ কেবলাকে বলেছিলেন
যে তোমার দ্বিতীয় সন্তান যে হবে ছেলে, ওর নাম জালাল নুরি আমি রেখে গেলাম। সত্যি যখন তার দ্বিতীয় সন্তান হলো, ছেলে সন্তান ভূমিষ্ঠ হলো, তার নাম বাবা সুরেশ্বরী কেবলার দেওয়া সেই নামেই জালাল নুরি রাখা হলো। এমনিভাবে যখন দিন যেতে থাকলো, হজরত নূর শাহ কেবলার বেসালের 1 বছর পূর্বে 1360 সনের 20 মাঘ ভক্ত মুরিদান পরিবেষ্টিত অবস্থায় আলাপচারিতায় ব্যস্ত ছিলেন। তখন বাবা সুরেশ্বরী কেবলার অন্যতম খলিফা মকরম আলী দরবেশ সাহেব ওই মাহফিলে উপস্থিত হলেন। নুরি শাহ কেবলাকে পেশ করলেন যে, হুজুর, আমি স্বপ্নে দেখলাম যে বাবা সুরেশ্বরী কেবলা তার মাথার জরির টুপি খুলে জালাল নুরিকে পরিয়ে দিচ্ছে। হজরত নূর শাহ কেবলা শুনে সম্মতি প্রকাশ করলেন এবং একমত হলেন, এবং সেই মাহফিলেই তিনি সুরেশ্বরী কেবলার বাতিনি নির্দেশ পেয়ে ঘোষণা করলেন যে আমি আজ থেকে জালাল নুরিকে আমার জাহির বাতিনের সর্বজ্ঞানে জ্ঞানী করে বেলায়েতের বন্টনকারী হিসাবে আমি তাকে সুরেশ্বরের দরবার শরীফে গদিনিশী হিসাবে ঘোষণা করলাম। ঠিক 1 বছর পরবর্তী মাঘের ওরসের পূর্বেই 5ই ভাদ্র বাবা নুরি শাহ কেবলা ওফাত লাভ করলেন। বাবা জালাল নুরি গদির দায়িত্বভার গ্রহণ করলেন এবং অত্যন্ত নিষ্ঠা এবং যোগ্যতার সাথে 45 বছর পর্যন্ত সেই তরিকতকে শক্ত করে ধরে রাখলেন এবং বাংলার আনাচে কানাচে সুরেশ্বরিয়া তরিকার প্রচার প্রসার করলেন। আজ সুরেশ্বরের এত প্রসার এবং সুরেশ্বরের এত লোক আগমন, দরবার শরীফের উন্নয়ন জালাল নুরি বাবার অসাধারণ কৃতিত্বেরই ফসল বলে সকল ভক্তরা মনে করেন। এ মহাসাধক দরবারের খেদমত এবং তরিকতের কর্মকাণ্ড সাথে সাথে কাব্যিকও ছিলেন। উনি অনেক কবিতা লিখে গেছেন। জীবন কাব্য নামে তিনার প্রকাশিত একখানা সাহিত্য কবিতার বই, যে কবিতা পাঠ করে পল্লী কবি জসিমউদ্দিন, কবি সিরাজুল ইসলাম পর্যন্ত তার সম্বন্ধে অনেক উচ্চবাচ্য করেছেন, উচ্চ কথা বলেছেন। এমনকি জিয়ারতে মদিনা নামে আরেকখানা কিতাব লিখে গেছেন। তার মদিনা জিয়ারত সম্বন্ধে আমরা যদি পাঠ করি এই কিতাব থেকে অনেক কিছু জানতে পারি এবং রাসূল প্রেমের যে নিদর্শন এবং বাস্তবতা উনি উপলব্ধি করেছেন পবিত্র মক্কা মদিনায় অবস্থানকালে, সে বিষয়ে ভক্তদেরকে জিয়ারতে মদিনা নামক কিতাবে জানিয়ে গেছেন। পল্লী কবি জসিমউদ্দিন, কবি সিরাজুল ইসলাম বাবা জালাল নুরির মুরিদ ছিলেন। তারা মাঝে মাঝে এই পল্লী কবি জসিমউদ্দিন মহান সুরেশ্বর দরবার শরীফে আসতেন এবং সারা রাত জেগে বাবা জালাল নুরির সংস্পর্শে থাকতেন, আধ্যাত্মিক কথা, আধ্যাত্মিক আলোচনা, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতেন। এ মহাসাধক 1406 সালের 25শে ফাল্গুন ওফাত লাভ করেন। 79 বৎসর হায়াতে থেকে লক্ষ লক্ষ ভক্ত মুরিদান এবং সুরেশ্বরিয়া তরিকার প্রচার প্রসার করে যান। 1406 সালের 25শে ফাল্গুন অসংখ্য ভক্ত মুরিদানকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে মহান মর্শেদের সাথে, মহাসত্তার সাথে একাত্ম হয়ে বেসালে হক প্রাপ্তি লাভ করেন। মহান সুরেশ্বর দরবার শরীফে বাবা সুরেশ্বরীর পবিত্র রওজা মোবারকের উত্তরেই এই মহা সাধকের বাবা জালাল নুরি কেবলা কাবার পবিত্র রওজা মোবারক অবস্থিত এবং দক্ষিণ দিকে হজরত নুরি শাহ কেবলা কাবা রহমতুল্লিল আলাইহের পবিত্র রওজা অবস্থিত।